না জেনেই কাজ করতেছি, সেহেতু আমরা ক্লাসের কনসেপ্ট দিব আর ছোট্ট একটা ফ্রেমওয়ার্কের সাহায্য নিব, যেটা অ্যাপেলেরই, মানে বিল্ডিং অ্যাপেলের একটা মেথড, ওইটার সাহায্যে আমরা সেগুচ্ছি। ঠিক আছে, আমরা এখানে একটা বাটন নিলাম, যে এই বাটনটা অ্যাকশন হলে ধরেন আরেকটা স্ক্রিনে যাবে। বাটনের ডিজাইন ডিজাইন করছিলাম এতক্ষণ করে, সব মোটামুটি শেষ। তো যাই হোক, আমরা একে একটু ভাই আপনার কথা আসতেছে না। না না কথা ও চুপ ও করছিলাম। আচ্ছা, বলতেছিলেন। আমার হচ্ছে বোর্ডে ডিলিট বাটনটা প্রেস হয়ে থাকে, মানে এটা হয় মাঝে মাঝে, এরকম হয়। এখন আবার প্রবলেম দেখা দিচ্ছে। ময়মিনা আপু কানেক্ট হচ্ছে? ওই তো নাই। সবাই একটু পার্সোনালি নাও। আর আপনাদের ক্লাস আপনারা হারাই ফেললে আমার কোনো কি কোন ভাই, হারামো কেন? এত কষ্ট করে দেখুন পাইছি, একটা মাস দেড়টা মাস লস করছি, কত কিছু ছাড়ছি জানেন, স্যাক্রিফাইস, অপরচুনিটি কষ্ট অনেক বেশি এটার লিগে। ওরে বাবা। আচ্ছা, একটা বাটন আমরা কি করেছি, একটা বাটন ভাই ভিডিও কিন্তু স্টার্ট হইতেছে, চলতেছে। ভিডিও করেন। ওয়ার্নিং মানে চোখের সামনে থাকলে না, মানে হুম। আমার বিশেষ করে বিরক্ত লাগে। তো আপাতত যে কোনো একটা অফ করলেও আচ্ছা, আমাদের আরেকটা আসলে ডিলিট বাটনে চাপ দিলে কি কি যে হচ্ছে আমি বুঝতে পারি। ও আচ্ছা, দুইটা দুই বাটন একসাথে। ভাইয়া ওয়ার্নিং রিমুভ গুলো একটু দেখাইন। এই যে ওয়ার্নিং রিমুভ করলাম, করবেন করে করে ওয়ার্নিং গুলো রিমুভ করবেন। এটা যেরকম আমার আনরিচেবল ছিল, ওই ইনিশিয়াল ভিউ কন্ট্রোলার দেওয়ার জন্য এই ওয়ার্নিংটা চলে গেছে। কিছু থাকে অটো লেআউটের ওয়ার্নিং, অটো লেআউটটা সেট করতে পারলে অটো লেআউটের ওয়ার্নিং গুলো আর থাকবে না। আমাদের আজকের ক্লাস হচ্ছে এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে যাব। প্রথমে আমরা শুধুমাত্র যাব, কিছু নিয়ে যাব না কিন্তু
দ্বিতীয়ত শিখবো হচ্ছে স্টেপে শিখবো যে আমরা ভ্যালু নিয়ে যাবো প্রথম স্ক্রিন থেকে দ্বিতীয় স্ক্রিনে ভ্যালু নিয়ে যাবো। আর তৃতীয় স্টেপ যেটা হচ্ছে যে দ্বিতীয় স্ক্রিন থেকে ভ্যালুগুলা নিয়ে আবার প্রথম স্ক্রিনে আসবো। তো এই তৃতীয় স্টেপটা আজকে শিখবো না, কারণ তৃতীয় স্টেপটা যদি আজকে শিখি তাহলে ক্লাস কনসেপ্ট দিয়ে শিখবো। যদি করি দেখি যদি আগাতে পারে ওইটা শিখে দিব, আর যদি না হয় ওইটা প্রোটোকল ডেলিগেট শেখার পরে শিখবো, তাহলে খুব ইজি হয়ে যায় আমাদের কাছে। আচ্ছা, এখন হচ্ছে আমি আরেকটা কন্ট্রোল এমন জায়গায় ভিজিটে আসছে যেখানে আমার হচ্ছে কাজ হয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে করি আমি। এখানে কিছু একটা লেখা থাকে। এখন আমাদের কাজ হচ্ছে যে দেখেন নতুন একটা ভিউ কন্ট্রোলার নিয়ে আসার সাথে সাথে একটা ওয়ার্নিং দিই। ওয়ার্নিংটা দেওয়ার কারণ কি বলছে যে এই যে ভিউ কন্ট্রোলার ইজ আনরিডেবল বিকজ ইট হ্যাজ নো এন্ট্রি পয়েন্ট এন্ড নো আইডেন্টিফায়ার ফর রান টাইম। রান টাইম দেওয়ার সময় কোনো আইডেন্টিফায়ার দেওনি, আবার কোনো এন্ট্রি পয়েন্টও নেই। এন্ট্রি পয়েন্টটা মানে এই যে অ্যাপটা কোথা থেকে শুরু করবে। তো আমরা একটা স্ক্রিনে এন্ট্রি পয়েন্ট সেট করতে পারি, আর একটা স্ক্রিনে এন্ট্রি পয়েন্ট সেট করতে পারবো না, কারণ একসাথে তো দুইটা স্ক্রিন অন হতে পারে না, তাই না? জি না। তো আমরা এই প্রবলেম সলভ করার জন্য সেগুলোর সবথেকে ইজিয়েস্ট ওয়ে, সেটা হচ্ছে যে বাটন। আইদার আপনি বাটনে রাইট ক্লিক করে ধরে আপনি এইটা ভিউ কন্ট্রোলে ছাড়বেন, এই যে এইভাবে, ঠিক আছে? অথবা এখানে ছাড়তে পারেন, এইভাবে একটা ওয়ে, ঠিক আছে? যে তারপর শো সিলেক্ট করবেন, এটা একটা ওয়ে। সেকেন্ড ওয়ে আরেকটা দেখেন কি, এটা হচ্ছে এই যে বাটনেই আপনি রাইট ক্লিক করে যদি আপনি এই ভিউ কন্ট্রোলে ছাড়েন, এগুলো দুইটা, এটা কি হচ্ছে বাটনে ক্লিক হয়নি, এটাকে কি বলে, এটা ক্লিক হয়ে গেছিল কনস্ট্যান্টলি, মানে সুতাগুলো। এই দেখেন এইভাবেও আপনি সেট করতে হবে আপনার যেটাই, ঠিক আছে? দিয়ে শো, আপাতত শো দেয় শিখবো, আপনার সবগুলো দিয়ে দিয়ে চেঞ্জ করে করে সবগুলো শিখবেন, ঠিক আছে? আমি আপাতত শো দিয়ে দেখি, এগুলো চেঞ্জ করলে কিছু মানে অ্যানিমেশন ট্যানিমেশন দিয়ে আসছে। আপাতত আমি প্রথমটা দিচ্ছি, শোটা শিখি। এখন আমি শো একটা সেগিউ সেট করে ফেলেছি যে এই বাটনে ক্লিক করলে এই স্ক্রিনে চলে আসবে। চলেন আমরা হচ্ছে ইয়াটা দেখি, রান করে দিই। আচ্ছা, প্লে ভাই দেওয়ার পরে ভাই আমরা যে ব্যালিস্টাতে কানেকশন করছি, ব্যালিস্টা এই যে পেজে মানে পেজ তৈরি করছিলাম, ভিউ কন্ট্রোলার নিছিলাম, ওখানে তো আমরা প্রথমে তো একটা দিছিলাম, দেন আমরা পরটা খালি উপরে হেডার থেকে কানেক্ট করে দিছিলাম দ্বিতীয়টায়, মানে ওই কাজটা এই কাজটা কি সেম? না না না, ওই যে ওখানে, হ্যাঁ ভালো কথা বলছেন, আমরা করছিলাম কি যে ওই যে এখান থেকে মাথার থেকে এইভাবে টান দিয়ে এভাবে সিলেক্ট করছিলাম, তাই না? জি ভাই জি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যেটা দেখালাম যে বাটন থেকে, শুধুমাত্র বাটন থেকে এখানে টান দিয়ে এইভাবে ছাড়ছি। এই দুইটার ভিতরে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি, যদি আমি মাথার থেকে টান দিয়ে ছাড়ি, মাথা হ্যাঁ মানে দেখেন এখানে যদি মাথায় আমি ক্লিক করি হ্যাঁ, তাহলে এই ভিউ কন্ট্রোলারকে বোঝায়, মানে টোটাল ভিউ। পুরো পেজটা ভাই নাকি? সবথেকে বড় কথা কন্ট্রোল ওয়াই হয় না, মানে উইন্ডোজ ওয়াই হয় না। কোন ওয়ে আছে বের করে আনতে ভিএমআই এর উইন্ডোজ ওয়াই ভাই হয়। কন্ট্রোল জেড দেন, তাহলে তো উইন্ডোজ জেড দেন, তাহলে তো পিছিয়ে যাবেন যে আপনি। এটা বলা কিছু গেলে হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমি ডিসক্রাইব করি যে হুম, যখন আমরা টোটাল ভিউ কন্ট্রোলারের সাথে সেগিউ সেট করব, ডান পাশের কোন একটা অথবা বাম পাশের অথবা নিচে, এক কথায় টোটাল ভিউ কন্ট্রোলারের সাথে যদি আমরা সেগিউটা সেট করি তাহলে আমাদের কোড দিয়ে হ্যান্ডেল করতে হবে। আর যদি আমরা বলে দেই যে সরাসরি একটা বাটনকে যে তোমাকে প্রেস করলে তুমি অন্য এই স্ক্রিনে যাবা, তাহলে মানে আর কোনো কোড হ্যান্ডেল করা লাগে না। দুইটা দুই ডিফারেন্ট। যখন আমরা টোটাল স্ক্রিনটাকে বলবো যে টোটাল স্ক্রিনের যে কোনো একটা বাটনে ক্লিক করলে তুমি পরের স্ক্রিনে যাবা, প্রথম যে কাজটা আমরা আগে করছিলাম, এটা আমাদের কোড দিয়ে হ্যান্ডেল করতে হবে। কোডের ভিতরে যেতে হবে, যে বলে দিতে হবে যে তুমি সেই বাটন, তুমি এই
তোমাকে যেহেতু ক্লিক করা হয়েছে তুমি ওই স্ক্রিনে যাও। আর যদি আমরা সরাসরি একটা বাটনকে বলি যে তুমি পরের স্ক্রিনে চলে যাবা ক্লিক করলে, তাহলে আমাদের আর কোডের প্রয়োজন হয় না। বুঝতে পারছি। তবে ভাই এই তাহলে একটা কোশ্চেন হলে তৈরি হয়, সেটা হলো যে আমার একটা পেজের ভিতরে মানে ফার্স্ট পেজ অথবা যে পেজে হোক লেবেল থাকতে পারে, বাটন থাকতে পারে, আপনার ইমেজ থাকতে পারে, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা কি টেনে টেনে আমাকে চেক করে মানে পাশে। না না না, এই তো রাইট, বুঝুন আপনি এত সুন্দর সুন্দর কোশ্চেন করেন। তাহলে কথা হচ্ছে যে ভাইয়া এখন প্রত্যেকটাকে টাইনা টাইনা এইভাবে ধরেন এখানে বাটন থাকবে, এখানে লেভেল থাকবে, এখানে টেক্সট থাকবে, হুম। তো এটা কি করা উচিত না? এটা আমরা কখনোই করি না। আমরা সব থেকে পারফেক্ট হয়ে ওই মাথার থেকে টেনে ডান পাশেরটা ছাড়ি দিয়ে আমাদের কোডে যাই। যখন প্রয়োজন হয় যে এই বাটনকে আমরা ক্লিক করলে, ধরেন ৪টা বাটন আছে, তার ভিতরে একটা বাটনকে যেটা চাচ্ছে যে এটাকে ক্লিক করলে পরে স্ক্রিনে যাবে, জাস্ট ওইটুকুর ভিতরে আমরা কোড লিখে দিই। আচ্ছা, ওই সেকেন্ড স্টেপে আমি যাব কিছুক্ষণ পরেই। আপনাদের কোশ্চেন গুলো অ্যান্সার পেয়ে যেতেন যদি একটু ধৈর্য ধরতেন। জি ভাই, তো অবশ্যই। খুব ভালো লাগছে, আসলে ভালো লাগছে এই কোশ্চেন গুলো আসার জন্য, কারণ আসলে আসা উচিত এই কোশ্চেন। ওকে, এখন কি করবো, আমরা রান দিয়ে দেখতে যাচ্ছিলাম তাই না? আচ্ছা, রান দিয়ে দেখি। রান দিয়ে দেখার পরে কি প্রবলেমে পড়বো সেটা জানেন? ধরেন বাটনে ক্লিক করছি, করার পরে পরের স্ক্রিনে আমরা চলে গেছি, কিন্তু আমাদের ওই যে ব্যাক বাটন নেই। ব্যাক বাটন নেই বিধায় আমরা প্রথম স্ক্রিনে ফিরে আসতে পারি না। এই জন্য আমাদের হচ্ছে একটা সলিউশন আছে, যেটা হচ্ছে আনাম ব্যাকগ্রাউন্ড দেওয়ার সময় ইমপ্লিমেন্ট করেছিলাম। উনি হচ্ছে নেভিগেশন কন্ট্রোলার ইউজ করে ওই জন্য যে কোন একটা স্ক্রিন থেকে ফিরে আসার জন্য একটা ব্যাক বাটন মানে একটা প্রোভাইড করে দেয় এই আপনার অ্যাপেল বিল্ট ইন আইওএস। ঠিক আছে? জি। তো যাতে আমরা প্রথম দিকে দ্বিতীয় স্ক্রিনে গেলে আবার ওই বাটনে ক্লিক করলে আমরা প্রথম স্ক্রিনে ফিরে আসতে পারি। এটা কি তারপর ডিফল্ট আবার দিয়ে দেয়? ওরাই দিয়ে দেয়। হ্যাঁ, সেই আচ্ছা। জিনিসটা আমরা এবার এমবেড করবো। ঠিক আছে? তো আমরা প্রথম স্ক্রিনে যেটা ভালো করে মনে রাখবেন যে প্রথম যে স্ক্রিনটা আছে আমাদের, এই প্রথম স্ক্রিনে ক্লিক করবেন। এটাকে ক্লিক করা মানে এই ভিউ কন্ট্রোলার। ঠিক আছে? এই এইগুলা নাই, এটা অথবা এটা, দেখুন একটা। ঠিক আছে? আর এই ভিউ কন্ট্রোলার আর নাই পুরা পুরা জিনিসটা। এটা খুব ভালো করে খেয়াল করবে যে এটা মানে আপনার এই যে সিলেক্ট হচ্ছে ভিউ, ভিউ মানে আপনাকে এখানে দেখতে হবে। এখানে ক্লিক করার পরে দুইটা না তিনটা হয়ে আছে, তিনটা হয়ে আছে, দেখাই দিচ্ছে আমাদের আগের পজিশন, মানে একটা রান করে এখনো নেভিগেশন কন্ট্রোলার যেটা হচ্ছে যে প্রথম স্ক্রিনে ফিরে আসার কাজ শুরু করিনি, না করে আমরা রান দিয়েছিলাম দেখার জন্য। একটা রান হোক, আমরা একটু দেখি, চেক করি। দেখেন এখানে একটা বাটন আছে, এখানে বাটনে ক্লিক করলাম, ওর ওই যে পরে একটা স্ক্রিনে চলে গেছে। আমি তো কোনো কোডে হাতই দেই না। কোডে হাত না দিয়েই আমরা এটা শুরু করে ফেলেছি। কিন্তু কোডে হাত দেই নাই, কিন্তু প্রবলেম একটা করেছিলাম, যেটা ফাইন আইডেন্টিফাই করতে পারছেন যে তাহলে যতগুলো আমাদের বাটন থাকবে, যতগুলা কিছু থাকুক না থাকুক, আমাদের তো প্রত্যেকটার সাথে আবার এইভাবে কানেক্ট করতে হবে। তাহলে এই যেরকম এই যে সুতা একটা যে দেখাচ্ছে, এরকম সুতা হাজার হাজার সুতা চলে আসবে, তাই না? এটা কখনোই কাম্য না। তো আমরা শুধুমাত্র এই মাথার থেকে মানে টোটাল ভিউ থেকে একটাই সেগমেন্ট করব, যে তুমি একটাই সিকিউ থাকবে। আমি কোড থেকে বলে দেবো যে তোমার ভিতরে যে বাচ্চাগুলো আছে কোন বাচ্চায় ক্লিক করলে আমি তুমি হচ্ছে পরের স্ক্রিনে যাবো। আচ্ছা, এটুকু করতেছি, তার আগে একটা প্রবলেম করে গেছি যে আমাদের কোনো ব্যাক বাটন নেই, যে ব্যাক বাটনটা ক্লিক করলে প্রথম স্ক্রিনে আবার ফিরে আসতে পারবো। তো ওই কাজটুকু আগে করেছি। তো সেটার কথা বলছিলাম যে আপনি টোটাল এইটাকে ক্লিক করবেন, এই যে ভিউ কন্ট্রোলার অথবা আইদার পুরাটুকু এটাকে সিলেক্ট করবেন না কেন, করে কয়েকটা ওয়ে আছে। হ্যাঁ, এখানে এমবেড এ ক্লিক করতে পারেন, এই যে নেভিগেশন কন্ট্রোল, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনার এডিটরে যাবেন, আবার ব্যাক বাটনে এই কি ডিলিট বাটনে ভয় পাওয়ার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে।
মাহফুজ ভাই নাম্বার আছে আনাম ভাই? আমাদের এসে না ভাইয়া, নাম্বার তো নেওয়া হয় নাই। মাহফুজ ফাহিম ভাই, জি জি হ্যাঁ, নাম্বার মাহফুজ তো নাই নেওয়া হয় নাই। আপনাদের কাছে? ক্লাসে নাই। দাঁড়ান, মাহফুজ ভাইয়ের নাম্বার করলে দেখতে বলতে পারি। শিটে আছে, শিটে নাই, বাটনের ও নাম শিটে তো নাম্বার নাই। সিটের নাম্বার থাকলে ভালো হতো, খুব ভালো হতো ভাই। একটা অপশন দেন, সিটের নাম্বার, সবাই নাম্বার কালেকশন করে দেন। এই, না না, নাম্বার কালেকশন করা উচিত না। এটা আমি ভাই নিজেই আমরা আমরা সিনিয়র, আমরা আমরা ওইদিকে নজর দেব না কাজে ছাড়া। না ভাইয়া, নিজের নাম্বারই তো দিতে চাইতেছে না, আপনি দেখতেছেন না? না, আমি নাম্বার দিয়ে রাখি। আচ্ছা ঠিক আছে, নেভিগেশন কন্ট্রোলার, মনোযোগ দেন এদিকে। আচ্ছা আপনি আমাকে দাঁড়ান, যদি নাম্বার চানই আমি নাম্বারটা আপনাদের দিয়ে দিতে পারবো। জি ভাই, নাম্বারটা মেসেজে দেন ভাই। চান, এটা অফ রাখি, ঠিক আছে? আচ্ছা, অফ রাখি, না হলে আমি সবার আম- নাম্বারটা হ্যাঁ পেয়ে যাবেন। তারপর সেটা দেখছি। আর বলছিলাম যে দ্বিতীয় স্ক্রিনে যাওয়ার পরে একটা নেভিগেশন কন্ট্রোলার নিব, নেওয়ার পরে আমরা ওর প্রথম স্ক্রিনে ফিরে আসতে যাচ্ছি। তার জন্য আমরা এখানে অথবা এখানে সিলেক্ট করে এমবেড ইন নেভিগেশন কন্ট্রোলার সিলেক্ট করার সাথে সাথে ও দেখেন একটা নেভিগেশন কন্ট্রোলার নিয়ে এসে দেবে, ঠিক আছে? সাথে সাথে নেভিগেশন কন্ট্রোলার বাম পাশে একটা স্ক্রিন চলে আসছে, নাম আসছে নেভিগেশন কন্ট্রোলার। সাথে সাথে এর মাথার উপরে কিছু একটা মানে ফাঁকা স্পেস দিয়ে রাখছে, এই স্পেসটা হচ্ছে একটা ব্যাক বাটন নিয়ে এসেছে। দেখেন আমাদের সেকেন্ড যে স্ক্রিন আছে ওর মাথার উপরে একটা ব্যাক বাটন নিয়ে এসেছে। তো চলেন আমরা এটাকে রান করে দিই। আচ্ছা, এখন সেকেন্ড কথা হচ্ছে যে আমরা এইভাবে কখনোই সেকিউর সেট করব না। খুব মানে এত সহজ অ্যাপস আমাদের কখনোই হয় না যে একটা বাটন থাকে সেটা দিয়ে ক্লিক করলে সেকেন্ডে চলে যায়। আমরা সবসময় ওই যে মাথার থেকে মানে টোটাল ভিউ কন্ট্রোলার থেকে দ্বিতীয় স্ক্রিনে কানেক্ট করব, যাতে আমরা যে কোনো জায়গায় ইচ্ছা মতো কোড লিখে বলতে পারি যে তোমাকে ক্লিক করলে তুমি যাবা, তোমাকে ক্লিক করলে তুমি যাবা। এই কাজটাই করবো। যেটা আমরা ভাই ওই বাটনে ক্লিক ফার্স্ট করি, 42টা পেজে কাজটা করছিলাম সেভাবে কানেক্ট করবো আমরা। হ্যাঁ রাইট। এটা দেখেন এখন বাটনে ক্লিক করলে পরে দ্বিতীয় স্ক্রিনে ব্যাক বাটন চলে আসছে। যে এটা প্রথম দিকে আসছিল না, ঠিক আছে? আমরা এই যে যখনই বাটনে ক্লিক করবো পরের স্ক্রিনে যাচ্ছে, পরের স্ক্রিনের কালারটা দেখেন, কালারটা পার্পল। আর প্রথমটা হচ্ছে ইয়া কি এটা টিয়া সবুজ পাখি, গ্রিন। টিয়া পাখি। আচ্ছা এটা হচ্ছে বোঝাচ্ছে, ঠিক আছে? বাটনে ক্লিক করে যাচ্ছে। আচ্ছা এখন আমরা বলছিলাম যে এইভাবে বাটন দিয়ে যে ডান পাশটা কানেক্ট করছে এটা কখনোই করবো না। তাহলে আমরা এই এই এটাকে যখন দেখেন আরেকটা জিনিস, এই সিকিউরকে যখন আপনি ক্লিক করবেন ও এই হাইলাইট হচ্ছে, তার মানে শুধুমাত্র এই বাটনটাই ক্লিক আছে। আমাদের যদি আর একটা বাটন থাকতো থেকে না করে আমরা copy করবো। ভাইয়া দেখছেন উইদাউট কোড কত ভালো জিনিস করা যায়, অস্থির। হ্যাঁ ওই উইদাউট কোড, আল্লাহ। ভাইয়া মনে হয় মাঝে মাঝে মাথা গরম হলে ল্যাপটপের মারে, আল্লাহ জানে। এটা এটা যদি স্টুডেন্ট হইতো কি অবস্থা হইতো। আমার মতোই তো। তো না, অলরেডি আমি বাড়ি টাড়ি দিয়ে দিচ্ছি। আপনারা তো দূরে আছেন, আমি তো বুঝতে পারবেন না। যাই হোক, এটা আমার একটা খারাপ দোষ। তো মনে থাকে না যে এটা আমার সবথেকে প্রিয় ল্যাপটপ যখন মাথা গরম থাকে। এই যে এই যে ফাইন ভাইয়ের মতো কাজ করতে আগে ক্লিক না সেটা এই আমাকে আজকে খুব চালাবে মনে ভাই জুমটা ছোট করে নেন তাহলে মানে এই হবে। হচ্ছে। 75 এ আছে জুম। Something is wrong.
ভাইয়া কফি করে নিয়ে নেন একটা। প্রচুর এই, কফি। ওইভাবে করবোই না। ভাই আমার পিসি রেডি। হ্যাঁ, ও তাই তো শর্টকাট বুদ্ধি আছে তো। আপনি বলবেন না এগুলো আপনার তো সিভি নিয়ে একটা ইয়ে হইছে, বাটনটা এখন একটাই দেখি। থেকে সেভারে নিয়ে আসেন একটা। কাহিনী আবার কাহিনী কি হয়েছে বলুন তো? যে কনস্ট্যান্ট সেট করছি তো সবসময় কনস্ট্যান্ট সেট করার পরে আসলে কপি করাটা বেশি। আপাতত থাক, আমরা কষ্ট করে একটু কালার টালার নিয়ে আসি। আজকে এত মানে ফার্স্ট ফার্স্ট কাজ করতে পারছি না কারণ আমার পিছিয়ে চালাচ্ছে। তো যাই হোক আলাদা আর একটা বাটন নিয়ে আসলাম আমরা। এই বাটনের একটা ব্যাকগ্রাউন্ড সেট করলে আমাদের মোটামুটি কাজ শেষ। তো আর কিছু করবো না। এটা হচ্ছে background। নাম দিয়ে আসছিলাম নাকি? আচ্ছা, এখন একটু আমরা সেই আগের জিনিসপত্র দেখি। আমরা সেই সেগুলোতে ক্লিক করতে ও দেখেন এটাকে হভার করতে আবার ভালো করে দেখেন অন্য জায়গায় ক্লিক করে সেগুলোতে যখন ক্লিক করছে এটা হভার করতে, তার মানে শুধুমাত্র এই বাটনটাই কানেক্টেড, আর কোনো কিছু কানেক্টেড না। এই বাটনটা কিন্তু কানেক্টেড না। তো আমরা বলছিলাম যে এইভাবে আমরা সেগুলো শিখবো না, এত শর্টকাটে সেগুলো এত শর্টকাটে আমাদের কাজগুলো হবে না। এটাকে ডিলিট করে দিলাম, মানে ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন চাপছেন রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, রিমুভ হয়ে যাওয়ার পরে আপনারা করবেন কি, বলেছিলাম যে ওই সাইনকে ভিউ কন্ট্রোল, এটা ফার্স্ট রিসপন্স, আর এটা হচ্ছে আমাদের কি নেভিগেশন কন্ট্রোলটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা নিয়ে আসবো আবার, সমস্যা নেই। নেভিগেশন আচ্ছা আমি কন্ট্রোলার গেছে। বলেছিলাম কি কিভাবে করব। আচ্ছা এটা যখন নিয়ে আসছি কিছু একটা ওয়ার্নিং ওয়ার্নিং দিচ্ছে, মনে করেন এটাকে ওয়ার্নিং করে একটু রিমুভ করে দিই, তাহলে কোডগুলো দেখতে ভালো লাগবে। নিচ থেকে যতটুকু দূরে আছে তার হরিজন্টালি আর কি কি সমস্যা আছে। আর স্ক্রিপ্টটাকে সাধারণত ও বলে যে তুমি স্ক্রিপ্টটা না দিয়ে তুমি গেটার জিনিসটা আনডিসেবল আনডিসেবল হওয়ার কথা, কারণ আমরা সিকিউরিটি সেট করলে আর আনডিসেবল থাকবে না। এটা কথা হচ্ছে যে এই ডান পাশে যে স্ক্রিনটা নিয়ে আসেন, ওই যে আমরা তো আগে সিকিউর ছিল তাই এই ওয়ার্নিংটা ছিল না, এখন তো সে আবার আনডিসেবল হয়ে গেছে, এইখান থেকে ও কোনোভাবে এই স্ক্রিনে যেতে পারছে না। তো আমরা করবো কি, প্রথমে হচ্ছে এটাকে আবার সেই মাথা থেকে ক্লিক করে এটাকে নিয়ে এসে ছাড়বো, দিয়ে আপাতত সই দিয়ে রাখবো। এখন এটাকে সিলেক্ট করেন, আগে দেখেন বাটনটাকে হোভার করতেছিল, আর এখন দেখেন টোটাল ভিউটাকে হোভার করতেছে। বাইরে ক্লিক করতেছি, আবার এই যে সেগুলোতে ক্লিক করছি, টোটাল ভিউ। এখন ভিউয়ের যে কোনো একটা বাটনে ক্লিক করলে যে পরেরটায় যাবে, এটা কোড লিখতে হবে আমাদের, এই কাজ করবো। তার আগে আমরা একটু নেভিগেশন কন্ট্রোলারটা নিয়ে আসি, যাতে আমাদের একটু ব্যাক বাটন থাকে। Okay, তাহলে আমরা অলরেডি সেট ফর গ্রো, আমাদের তো এখন আর আনরিসে ও আচ্ছা, এখন আরেকটা কি বলে ওয়ার্কিং আসছে, সেটা হচ্ছে যে তুমি সেগিও দিছো, তুমি যে পোর্ট থেকে একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যাবা, এই সেগিউটা তুমি আনআইডেন্টিফাইড দাওনি, তুমি যাবা কিভাবে, মানে এটা ধরে যে যাবা, এর একটা আইডেন্টিফায়ার মানে চিহ্ন, মানে চেনার একটা জিনিসপত্র দিয়ে আসো, যাতে সেটা ধরে তুমি এই এখান থেকে কোনো একটা বাটনে ক্লিক করে পরে স্ক্রিনে যেতে পারো। তো চলেন সেটাকে কিভাবে আইডেন্টিফাই সেট করবো, এই সেগুলোতে ক্লিক করবেন, করার পরে অ্যাট্রিবিউট ইন্সপেক্টরে সিলেক্টেড থাকে, আইডেন্টিফায়ারের জায়গায় একটা আইডেন্টিফায়ার নাম দিবেন। কি নাম দিব আপনারা বলেন। ম্যাপ পেজ 2 সোজা 7টা।
যার নাম দিতে বললাম কোনো সমস্যা নেই। দিলাম টেক্সট টু, এখন একটু দিন ওয়ার্নিং আবার কি আছে, ওয়ার্নিং গুলো শেষ। আমার মাথা ব্যথা প্রথমে ওয়ার্নিং গুলো শেষ করা, ঠিক আছে। আপাতত সব ওয়ার্নিং আমাদের চলে গেছে, আর আমাদের কোনো ওয়ার্নিং নাই। এখন আমরা কোডে যাব, কোডে যেয়ে বলবো যে যখন কোনো একটা বাটন, প্রথম বাটনটাই বলি যে প্রথম বাটনে ক্লিক করলে এখানে যাবে, অথবা দ্বিতীয় বাটনে ক্লিক করলে এখানে যাবে। তো চলেন সেটা শুরু করবো। আমরা অ্যাসিস্ট্যান্ট মোডে যে বাটন দুইটাকে কানেক্ট করতে হবে, কারণ বাটনের অ্যাকশন হওয়ার পরেই তো কাজটা করবে। আমি সেই কানেকশনে যদি না দিই তাহলে তার অ্যাকশন খুঁজে পাবো না, তাই না? এখন কোড লেখার আগে যে কাজটুকু করতে হবে সেটুকু শেখায় হবে আপনাদের। মনে করেন এই জিনিসটা বলা হয়নি আপনাদের, এটুকু একটা বলছি। আচ্ছা, আমরা মেন ডট স্টোরি বডি আছে, অ্যাসিস্ট্যান্ট মোডে একটু পরে যাই, না হলে আবার লাগতে পারে আপনাদের। অ্যাসিস্ট্যান্ট মোডে আসলে আপনারা ধরেন এই স্ক্রিনে সিলেক্ট করছি আমরা, আমাদের সাইড বারটা আবার ওপেন করি। তাহলে আমাদের দুইটা দেখেন, এখন স্ক্রিন দুইটা না তিনটা আছে, নেভিগেশন কন্ট্রোলার সহ। হ্যাঁ, একটা আছে নেভিগেশন কন্ট্রোলার যেটা সবার পায়ে আছে, তারপর দুইটা ভিউ কন্ট্রোলার আছে, একটা এইটা আর একটা এইটা। আচ্ছা, যে আমাদের মেইন মানে প্রথম যে ভিউ কন্ট্রোলারটা আছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এইটাতে আমরা যদি ক্লাস ইন্সপেক্টরে যাই, ক্লাস বলে নাকি নামটা যদি, না এটাকে বলা হয় কি শো দা আইডেন্টিটি ইন্সপেক্টর, এটাকে বলা হয় আইডেন্টিটি ইন্সপেক্টর, ঠিক আছে। আগে আমরা অ্যাট্রিবিউট ইন্সপেক্টর নিয়ে অনেক কাজ করছি, মানে কালার টালার এই সেই চেঞ্জ করছি। এখন আমরা এই যে আইডেন্টিফায়ার ইন্সপেক্টরে যাওয়ার পরে দেখছি যে আমরা যে এই স্ক্রিনটা যখন ক্লিক করা আছে, দেখেন এই যে এইটা, এই বড় এই মানে সবুজ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লাস অ্যাসাইন করা আছে, দেখেন ভিউ কন্ট্রোলার। হ্যাঁ, ভিউ কন্ট্রোলার নামে একটা ক্লাস অ্যাসাইন করা আছে। এটা হচ্ছে কি বলে আপনার এক্সপোর্ট অটোমেটিক সেট করে দেয়, যে যখনই প্রজেক্ট অন করেন তখন ও একটা স্ক্রিন আপনাকে দিয়ে দেয়, সাথে সাথে একটা ভিউ কন্ট্রোলার সুইফট নামে একটা ফাইল দিয়ে দেয়, সেই ফাইলটা একে অ্যাসাইন করে দেয়। এই কাজটা সুইফটই করে দেয় প্রথম একটা স্ক্রিনের জন্য। এখন আমরা আরেকটা স্ক্রিন নিয়েছি ভাই, এই ক্লাস কি সেই তো ক্লাস? আরেকটা স্ক্রিনে যখন ক্লিক করে এটাকে ক্লিক করে ভালো করে খেয়াল করে দেখেন, এখানে ক্লাস আছে ভিউ কন্ট্রোলার। জি, এই ক্লাস আছে সেই ক্লাস যে ক্লাস আপনারা শিখে আসছেন। আচ্ছা আচ্ছা, জি ভাই। আচ্ছা, এই যে এই সেই ক্লাস, ঠিক আছে। এই যে এই ভিউ কন্ট্রোলার সুইট, এটা হচ্ছে বিল্ডিং। এখন ভালো করে আমি আপনাদেরকে একটা খেয়াল করতে বলছিলাম যে আপনাদের এখানে যখন ক্লিক করবেন, এখানে এখানে বলতে এই মাথায়, ঠিক আছে, বা এই মাথায় দেখুন একটা, না ওই মাথায় না, এই মাথায়, ঠিক আছে, এই মাথায় অথবা এই মাথায়, মানে ভিউ কন্ট্রোলার অথবা একদম টোটালটা সিলেক্ট করার পরে ক্লাস নামে একটা ক্লাস অ্যাসাইন করে দিয়েছে, ওই যে এক্সকোডই করে দিয়েছে, এটা দিয়েছে। এখন যদি আমি পরের স্ক্রিনে ভালো করে দেখেন, ক্লিক করলাম, আবার এই ভিউ কন্ট্রোলে ক্লিক করছি, দেখেন এর কোনো ক্লাস অ্যাসাইন করা নেই, ফাঁকা, টোটাল ফাঁকা, এর কোনো ফাইল অ্যাসাইন করা নেই, এক কথায়। হ্যাঁ, তো আমরা এখান থেকে মানে আমাদের ফার্স্টটা যেটা কাজ ফার্স্ট, হচ্ছে যে হ্যাঁ ফার্স্ট স্ক্রিনে আমাদের অলওয়েজ ডিলিট বাটনটা আপনার ক্লাসটা অ্যাসাইন করতে হবে ফার্স্ট স্ক্রিনে, আর যতগুলো পরে পেজ নিব ততগুলো আমাকে ক্লাস নিজে বানাই দিতে হবে। বুঝিনি, মানে ফার্স্ট যে স্ক্রিনটা নিব আমরা, মানে বানাই নিতে হবে, রাইট। এটা হচ্ছে হয়তো আমার কথা পড়ে যাচ্ছে, তবে যেটা বললেন সেটাই ঠিক। সেটা হচ্ছে প্রথম একটা স্ক্রিন, সেটা এক্সপোর্ট প্রজেক্ট অন করার সাথে সাথেই দিয়ে দেয়, সেটার ক্লাসও অ্যাসাইন করে দেয় ভিউ কন্ট্রোলার নাম। এরপরে আমাদের যতগুলা স্ক্রিন আসবে, আমাদের সবগুলা স্ক্রিনের জন্য আলাদা আলাদা ক্লাস নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে মজার একটা বিষয় আছে, আমরা বলতে পারি যে তুমি এই যে এখন যে ক্লাসটা নিয়ে আছে, এটাকেও বলা যায় যে এটাকেও এই ভিউ কন্ট্রোলার মানে সেম ক্লাস অ্যাসাইন করে দিতে পারি আমরা, মানে এটাও পারি। কিন্তু এটা একটা মানে কি বলা হয়, কি প্র্যাকটিস, মানে গুড প্র্যাকটিস আর ব্যাড প্র্যাকটিস বলে না, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না ভাই, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না এর ভাই। জন্য ওই সেম ক্লাস নিয়ে কাজ করা। আমরা এই যে প্রথম কোড শেখার সময় কি ছিলাম, এক স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না, তো আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা করব, যে স্ট্যান্ডার্ড ওয়েটা শিখবো,
সেটা হচ্ছে এর জন্য আলাদা একটা ক্লাস নিয়ে নেব। নিয়ে আমার বলে দেবো যে এর জন্য সেই ক্লাসটা। তাহলে আমরা খুঁজে পাবো আসলে যে এর জন্য এই ক্লাস, এর জন্য এই ক্লাস। আচ্ছা, এখন মজার আরেকটা বিষয় দেখেন, যখন এই স্ক্রিনে আছেন, উপরে ভিউ কন্ট্রোলার নামে লেখা আছে, কারণ এই এই ক্লাসের নামগুলো দেখায় এখানে যে আসলে এখানে কি অ্যাসাইন করা আছে। এখন আমরা এটাও অ্যাসাইন করে দিচ্ছি। ভাই একটা কোশ্চেন তো রইলো আবার। শেয়ার করে দেখেন। এটা কি মানে বলেন বলেন। কোশ্চেনটা ছিল যেন আমার এই ডিফল্ট ক্লাসটা যেন উপরে দেওয়া আছে যে ভিউ কন্ট্রোলার ফার্স্ট পেজে সবুজ স্ক্রিনে। আমার তো একটা পেজের ভিতর দুই তিনটা ক্লাস থাকতে পারে, অথবা একটা পেজের জন্য আমি দুই তিনটা ক্লাস তৈরি করতে পারি। মানে তখন কাকে শো করাবে আর কখন এই জিনিসটা আমরা মানে হ্যান্ডেল করবো কিভাবে এই জিনিসগুলি। কারণ এই পেজে শুধু আমরা একটা ক্লাসেই আছে, বাট এই পেজে তো আমাদের দুটা ক্লাসও তৈরি করতে পারি আমি কোনো কাজে। চাইল্ড ক্লাস তৈরি করতে পারি, আবার আরেকটাও মানে ক্লাস তৈরি করতে পারি, সেই ক্লাসটাকে এই ক্লাসটাকে অ্যাসাইন করতে পারি, ডাটা আপনি টাইপটাকে যদি নিতে পারি। সেটাও চান, মনে করেন যে আমি বলি, হ্যাঁ সেটা মনে করেন যে আপনার এটাকে টোটালটা একটা ভিউ, জি টোটালটার জন্য একটা ভিউ কন্ট্রোলার ক্লাস অ্যাসাইন করে দিয়েছেন। এখন মনে করেন যে এর ভিতরে আবার একটা ক্লাস নিতে যাচ্ছেন আপনি। মনে করেন বাটন এমন একটা বড় জিনিস যে ওর জন্য একটা ক্লাস নেওয়ার প্রয়োজন হয়ে যাচ্ছে, আপনার অনেক কিছু করবেন একটা বাটন। যেরকম হ্যাঁ করি যে আইবি ডিজাইনেবল বলে একটা ক্লাস আছে, ওই ক্লাসটা যদি আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন, মানে ডিজাইনটা কমপ্লিট করলেন একটা ক্লাসের ভিতরে, করার পরে যতগুলা বাটন আছে আপনার প্রজেক্টে, সব বাটনে ওই ক্লাসটা যদি অ্যাসাইন করে দেন, তাহলে ওই ডিজাইনগুলো ওই বাটনগুলো পেয়ে যায়। এই ফাংশনালিটিও আছে। দেখেন আমি এখন টোটাল ভিউয়ে নাই, এখন যদি ভিউ বলতে টোটাল ভিউটাকে বোঝাচ্ছে, দিয়ে বোঝাচ্ছে দেখেন ভিউ কন্ট্রোলার, মানে টোটাল ভিউ এর জন্য এই ভিউ কন্ট্রোলার সুইট ক্লাস অ্যাসাইন করা আছে। এখন আপনি যদি মনে করেন বাটনের জন্য আলাদা একটা ক্লাস অ্যাসাইন করবেন, যেরকম আইবি ডিজাইনেবল বলে একটা ক্লাস আছে, এরকম ক্লাস বানানোই যায়, যেখানে যত ডিজাইন আছে সেগুলো করে রাখবেন। করে দেখা যাচ্ছে এই যে আপনি এখানে ওইটাকে অ্যাসাইন করে দিবেন ধাম করে, তখন টোটাল ডিজাইনটা, অথবা আপনি যদি আরো কোনো ফাংশনালিটি দেন, সবগুলো এই ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, নো প্রবলেম। ওকে, জি ভাই। এখন হচ্ছে যে আমরা পরে আগাই, সেটা হচ্ছে যে কতদূর কোন দিকে কি ছিল। ভাই এই ক্লাসে আসছেন, এই ক্লাসের জন্য আলাদা একটা বাটনটাকে করবেন, লিংক করবেন। কি কি বলছে আমি বলেন তো। ও আচ্ছা আচ্ছা, আমরা বলছিলাম এটার জন্য নতুন, হ্যাঁ রাইট। তার মানে আমরা ভিউ কন্ট্রোলার এই ক্লাসটা ইউজ করব না, এই ফাইলের জন্য নতুন একটা ক্লাস অ্যাসাইন করে দিই, যে সেই ক্লাসটা এই ক্লাসটা অ্যাসাইন করবে। আচ্ছা, সেটা করার আগে আমরা ফাঁকাই রাখি, মানে এই এই কন্ট্রোলারে কোনো ক্লাসে দিলাম না, সে আগের মতো ফাঁকা রাখি, কোনো ক্লাস নাই এই ভিউ কন্ট্রোলারে। ঠিক আছে, শুধুমাত্র এই ভিউ কন্ট্রোলারের ক্লাস অ্যাসাইন করা আছে, যেটা হচ্ছে আমাদের ভিউ কন্ট্রোলার নামের যে ক্লাসটা আছে। আর এর কোনো ক্লাসই নাই, আমরা ক্লাসটা অ্যাসাইন করছিলাম, আবার রিমুভ করে দিচ্ছি চেক করার জন্য, আবার দেখি হ্যাঁ এখানে ফাঁকা, কোনো ক্লাস নাই এই ভিউ কন্ট্রোলার। আর এটা কি চেক করি একটু। আচ্ছা, হ্যাঁ এটার ক্লাস। আচ্ছা, এটার ক্লাসে আমরা কিছু কোড লিখবো, যে এই বাটনকে কানেক্ট করব, কানেক্ট করে বাটনটাকে অ্যাকশন বাটনে যখন প্রেস করবো তখন এই স্ক্রিনে যাবে, এই কাজটুকু করে আসে কোনো ক্লাস না দিয়েই। ঠিক আছে, তো এর কোনো ক্লাস না দিয়েই আমরা ক্লাস দিব, কিছুক্ষণ পরেই ক্লাস দিব। ওকে, এখন 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 হচ্ছে কানেক্ট করব, যে এই বাটন দুইটাকে একটাকে কানেক্ট করে কাজ করি, দুইটাকে কানেক্ট করলেও হবে। অ্যাসিস্ট্যান্ট ধরে যাই। করে কোথায় কানেক্ট করবো বলেন তো, এখানে দিলাম ডট নিউ ডট, এরকম কিছু না, অ্যানি টাইপ না, আমরা স্পেসিফাই করে দেবো যে ইউআই টাইপ। সবসময় UI অ্যানিতে বাটন। কিছু মানে অ্যানিটা দিবেন না, স্পেসিফাই করে দেবেন। কাজটা করবে কখন, কাজটা ইনসাইডে ক্লিক করবে, কোনো কোনো ইভেন্টে কাজ করবে। এখন হচ্ছে এই বাটনটা কানেক্ট আছে, আমরা দেখি যেরকম ক্লিক করি, হবার হবার করলে বুঝতে পারবো যেমন নিচের বাটনটা কানেক্ট। আচ্ছা, নিচের বাটনটা আমরা কানেক্ট করি, আলাদাভাবে কানেক্ট করি। সব আর একটু বড়।
একটা। আচ্ছা, এখন বলেছিলাম যে এর ভিতরে এখন আপনাকে কোড লিখতে হবে, কোড লিখে ওই আইডেন্টিফায়ার দিয়ে আসছে কিন্তু এই সিগনেচারে, সেই আইডেন্টিফায়ারটা ইউজ করে কিছু একটা কোড লিখে আমাকে এই স্ক্যানে যেতে হবে। তো চলেন সেই কোডটুকু লিখে ফেলি। চলেন লিখে ফেললাম আমরা যে কি কোডটুকু লিখতে হবে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা লাগবে। লিখতে হবে পারফর্ম, সবাই শোনা তো, এই চলে আসছে পারফর্ম। লিখলাম পারফর্ম, লেখার পর অনেকগুলো পারফর্মের আছে, ব্যাপার স্যাপার বহুত কিছু আছে, ঠিক আছে। তো এত পারফর্ম আছে আমাদের হাতে, আছে পারফর্ম করতে হবে কি দিয়ে, আইডেন্টিফায়ার দিয়ে আমাদের হাতে একটা জিনিস করতে হবে এই মুহূর্তে, ভবিষ্যতে আরো হয়তো জিনিস করতে হবে। তা আমি লিখেই ফেলছি পারফর্ম উইথ আইডেন্টিফায়ার, সাজেশন দিয়ে দিচ্ছি দেখেন, পারফর্ম সেগিউ উইথ আইডেন্টিফায়ার, আমাদের এই সেগিউটা পারফর্ম করতে আইডেন্টিফায়ার দিয়ে, এই হচ্ছে ইন্টারনাল। ইন্টার মারার পরে এই আমরা যে এটাকে দেখে আসি, আমরা ভয় মানে পরে নাম মনে থাকবে, এটাকে দেখছিলাম PS4 নামে আইডেন্টিফায়ার, এটাকে কপি করব। কপি করার পরে এটা কিন্তু স্ট্রিং টাইপ, হ্যাঁ, স্ট্রিং টাইপ, অবশ্যই স্ট্রিং টাইপের ভ্যালু আমরা কিভাবে দিই বলেন তো? জি ভাইয়া, হ্যাঁ স্ট্রিং তো স্ট্রিং টাইপের ভ্যালু ডাবল 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 কোটেশন। এখন আরেকটা প্লেস হোল্ডার আছে, এখানেও এক্সপোর্ট চাচ্ছে যে তুমি এই কোডটাকেও চেঞ্জ করো। তো আমরা আইডেন্টিফায়ার প্লেস হোল্ডারে কোডটা চেঞ্জ করে ফেলছি। এখন এই জায়গায় কি করব? এখন Sender. এখানে বলতেছে সেন্ডার, মানে কে সেন্ড করবে। সেন্ডটা করতে যাচ্ছে, দেখেন এই পজিশনে আমাদের এই বাটনটা সেন্ড করতেছে, ও নিজে সেন্ড করবে, ও নিজে দেখেন, ও নিজে সেন্ড করতে যাচ্ছে। তো এখানে আমরা সেই কাজটা নিজে যখন সেন্ড করতেছে তখন আমরা এইভাবে লিখি প্রোগ্রামারটা সেল, সে নিজে সেন্ড করতে। তো ভাই ওই যে না টপ বাটন অ্যাকশন ওটা দিয়ে দিলেও তো পারতাম, তাই না? আমরা সবসময় এটা এটা এইগুলা এইভাবে ইউজ করা হয়। সেন্ডার টাইপ গুলা দেখবেন এর কি ধরনের ডাটা টাইপ নাই, মানে এর কি ধরনের ভ্যালু মাথাতে হবে, এগুলা চেক করে নেবেন, ঠিক আছে? তো বুঝতে পারছি। আমি বলছিলাম যে এখানে সেট নামে ইয়াটা, যাই হোক এগুলো চেক করে নেবেন, এগুলো করলে আপনার আরো মানে ক্লিয়ার হয়ে যাবে। সবসময় একটু ডকুমেন্টেশন ঘাটবেন, কোনো কিছু ডকুমেন্টেশন ঘাটলে ক্লিয়ার হবে। আচ্ছা, এখন এই বাটনের অ্যাকশনে একে ক্লিক করলে এখানে এই পারফর্ম মানে এই কোডটুকু আমাদের এক্সিকিউট করবে, পরের স্ক্রিনে নিয়ে যাবে। কিন্তু দেখেন এই বাটনে কোনো মানে আমরা কোডই লিখি নাই, তার মানে ওই বাটনে ক্লিক করলে কোথাও যাবে না। চলেন দেখে আসি কোডটা রান হওয়ার সাথে সাথে আমরা চাচ্ছি যে এই বাটনে ক্লিক করলে এই স্ক্রিনে যাবে, আর এই বাটনে ক্লিক করলে আর একটা স্ক্রিনে যাবে। চলেন সেইখানে, তাহলে আর একটা স্ক্রিন ভিউ কন্ট্রোলার। আপনারা আজকে মানে আমি হয়তোবা 10টা 12 বাজে, এখন বুঝতেছি না যে আসলে কি করব, আমাকে একটু দেরি হওয়া লাগবে, দেরিতে আসলেও কিছু করার নেই আমার, খুবই ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে। তো আপনারা ম্যানেজ করে নিন, না করতে পারলে ক্লাসটা ক্যান্সেল করে দিন, সব থেকে বড় কথা তাই কথা। ভাই ক্যান্সেল হবে কেন? ভাই জুম কমায় দেন। আপনারা ভাই জুমটা কমাই দেন, 25 করে দেন। আমরা কেউ একদম কানেক্ট হতে পারে একটু তাড়াতাড়ি। এই যে আপনাদের ইয়াকুব ভাই আসছে, তাড়াতাড়ি ওনাকে বলেন যে ভাই আপনি হারাই যান না। আর যারা আজকে সকাল থেকে ছিলেন তারা সবাই কি আছেন নাকি হারাই গেছেন? না ভাই বাড়ছে, সবাই আসছে, সবাই আসছে। জি ভাইয়া আসছি আমি। আসছে, আপনি মেসেজ দিছি কতবার, আপনি কই থাকেন? আপনার নাম্বারটা মেসেজ করে দিয়ে দেন আমারে, কাজের সময় নাই। ব্ল্যাক লিস্টে দিয়ে দিয়েন না। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। ভিজিটার আসবে আজকে, লাইনে থাকেন। আর ডিসকানেক্টেড হওয়া যাবে না। আসি ভাই, ইনশাল্লাহ আসি। আজকে একটু কষ্ট করে থাকেন, অন্যদিন হয়তো ওই যে আসেন যান, কোনো প্রবলেম না, মানে চেষ্টা করবেন আসলে কানেক্টেড থাকার। যদি ধরেন একটা পিসি থাকে আর মানে যদি পিসিটা সমস্যা না করে, কারেন্ট ব্যাকআপ থাকে, তাহলে কানেক্টেড থাকাটা খুব একটা প্রবলেমের বিষয় না আমার কাছে। আচ্ছা, যাই হোক, এখন কি করছিলাম, এইভাবে আমরা সেকিউর সিলেক্ট করে দিয়েছিলাম যে এই বাটনে ক্লিক করলে এখানে যাবে, তাই না? আমাদের শর্টকাট ওয়ে, তো শর্টকাট ওয়ে দেখেন আর একটা সুতা প্রোভাইড করে দিল।
আমরা এই বলেছিলাম যে আমরা শর্টকাট ওয়ে আর ইউজ করবো না, ঠিক আছে? আমাদের এখন মানে লং কাট ওয়ে ইউজ করতে হবে। এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে এই টোটালটাকে বললাম যে এটা কি কন্ট্রোলার নামগুলো করলাম। ঠিক আছে, এখন এটাকেও কানেক্ট করে দেওয়া হয়ে গেছে। এখন আমরা বাটন এটা একটা আইডেন্টিফায়ার দিয়ে দেবো। আইডেন্টিফাই দিতে হবে তো, আইডেন্টিফাই। অবশ্যই দেওয়ার পরে আমরা করে চলে যাই। টোটাল জিনিসটাকে আরেকবারই লিখে আপনাদের বোঝার সাথে সবসময় এইভাবে লেখা। ও আপনার কোডটাকে দেখছি? আমার কোডটা দেখি না, লিখে আসি। পারফর্ম লিখে দেবেন উইথ আইডেন্টিফায়ার, এরকম লিখতে থাকবেন, ও সাজেশন দিয়ে দেবে। কোনো স্পেলিং ভুল টুল করলেও সমস্যা নাই, ঠিক আছে? এখানে স্ক্রিন টাইপ যেহেতু অবশ্যই ডাবল আমারে প্রেস 3 আর এই বাটন ওর নিচে হচ্ছে পাঠাচ্ছে, সেজন্য এখানে সেলফ। এখন এই বাটনে মানে ফাঁকা আর ওই বাটনে ইয়া। ধরেন আগের পজিশনটা রান করে দেখি। বাটন মানে ক্লিক করলে আমি ওই যে পার্পল কালারের স্ক্রিনে চলে যাব, কিন্তু আমরা এই কোডটা কিন্তু আগে লিখি নাই, না লিখে রান দিচ্ছিলাম। এই বাটনে ক্লিক করলে কিছু হবে না, আমি কিন্তু ক্লিক করছি। এখন আমরা একটু করে রান দিব। রান হয়েছে, আমি অন্য জিনিস হ্যাঁ রান হয়েছে। ওই বাটনে ক্লিক করলে মানে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, তাই বলে সাদা কালারের হোয়াইট কালারের আর কি ব্যাকগ্রাউন্ডে, আর এই বাটনে ক্লিক করলে এই কালারে। ভাইয়া এখন সেগিউটাকে একটু চেঞ্জ করি যে আমরা দুই বাটনকে সেগিউ 2 দিয়ে দিই, আর দুইটা বাটনে ক্লিক করলে ওই পেজে যাবে। ওই কাজটা করে দেখে যে আসলে কাজ। ভাইয়া হ্যাঁ বলেন, আনাম কি বলতে যাচ্ছিলেন? এই যে ইয়েটা থেকে, এটার নাম কি, আমরা যে ফার্স্ট পেজটা ক্রিয়েট করছি এরপর থেকে উপরের মানে টপ অ্যাকশন বাটনটাতে ক্লিক করলে আমরা যে পেজে যাচ্ছি, এই যে দ্বিতীয় পেজটাতে আসছি না, এই দ্বিতীয় পেজে আরেকটা বাটন দিয়ে আমরা তৃতীয় পেজে যাইতে চাই, ওখানে আরেকটা ব্যাক বাটন থাকবে, এরকম কোনো? অবশ্যই এরকম কোন মানে অবশ্যই আছে, আমার তো লাগবেই। হ্যাঁ, আচ্ছা এটা একটু দেখাই দেন। আপনার কাজটা আগে করে দেখি। ওকে ডান 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 ডান। তো এই পেজে একটা, দ্বিতীয় পেজে একটা বাটন নিতে হবে। তাহলে কি করব যে আপনি বলতেছেন? আচ্ছা অবশ্যই বাটনটা নিয়ে আসলাম। এখানে আবার এসে থাকবে একটু বড় করে। এবার ক্লাসের একটু ইশা আসবে। এখন আপনাদের এই যে একটা ক্লাস লাগবে, এখন কিন্তু একটা ক্লাস লাগবেই। ক্লাস দিও হয়, আমি বলেছিলাম যে একটা ভিউ কন্ট্রোলার ক্লাস দিয়ে আপনি কাজ করতে পারবেন, কিন্তু এটা হচ্ছে ব্যাক প্র্যাকটিস। মানে স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে যে আলাদা, এর জন্য একটা আলাদা ক্লাস। ভাই আমাদের ব্যাক দুইটাই দেখায়, সেম ক্লাসের ভিতরে সেম ক্লাসে দেখায় না, আবার ডিফারেন্ট ক্লাসটা তো নিতে হবে, সেটা তো কিভাবে নিতে হবে? ভাই সেম ক্লাসে কাজটা দেখেন, আবার ডিফারেন্ট ক্লাসে কাজটা দেখেন। সেম ক্লাসে কাজটা একই, যে কোডটা লিখবেন সেটা সেম ক্লাসে লিখবেন, আর যেটা ডিফারেন্ট এটা আচ্ছা ডিফারেন্ট ক্লাস তো ক্লাস কানেক্ট করবেন সেম ক্লাসে। হ্যাঁ এটাই কাজ তো একই, ঠিক আছে? ওকে ওকে, ও হ্যাঁ কানেক্ট করলে তো হয়ে যাবে। তো এখন বলেছিলাম যে আরেকটা ভিউ কন্ট্রোল, এরকম হাজার হাজার পেজ থাকবে আপনাদের। আচ্ছা এরকম স্টোরি বোর্ডে যখন আলাদা আলাদা স্ক্রিন চলে আসে আমাদের, তখন আমরা কি করি, প্রত্যেকটা স্ক্রিনের জন্য আলাদা আলাদা স্টোরি বোর্ড ক্রিয়েট করি। সেগুলো আমরা ভবিষ্যতে করব। তাহলে কি হয়, এরকম যে এই যে এক স্ক্রিনে 1 2 3 4 5টা চলে আসছে না, তো আমরা এখানে ফাইল আকারে থাকে, এক একটা ক্লিক করার পরে সেই একটার জন্য একটা স্ক্রিন আসে, আমাদের কাজ করতে সুবিধা হয়। এটা ভবিষ্যতে দেখবো আমরা। তাহলে ভাই সিকিউ করবো কিভাবে? তখন আমরা টাইনা সিকিউ করতেছি, তখন তো আমাদের পেজটা আলাদা আলাদা পেজে থাকবে, তখন এটা এই আপনার এই যে ভাই
ভয় পাওয়ার কারণ হ্যালো নাই। ফাইম ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই আছে ভয় পাওয়ার দরকার নেই। বলেন। ফাইম ভাই হ্যাঁ বলেন, শুনতেছি। বলেন ভাই, মাহফুজ ভাই। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, বললাম যে সকালে মানে ক্লাসটা ওই যে আমি যখন জয়েন করলাম তারপরেই শুরু হলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। কি মানে সকালে কি 9টার দিকে ভিজিট আসছিল? আরে না, এখন ভিজিটিং টাইম চলতেছে। বুঝলাম না। এখন ভিজিটিং টাইম এই চলতেছে। নোয়াখালী খবর তো চাটবা না আমারে, তোমারে বললাম নোয়াখালী চাটবা না আমারে। এই নাম কিন্তু খুব চাটতেছে। আচ্ছা বলেন, এখন ভিজিটিং এর টাইম। হ্যাঁ এই সময়টা কমল ভাই বলেছে এই সময়টা ভিজিটিং এর টাইম, বুঝছেন? ওই আচ্ছা আচ্ছা, 10টা ওকে ওকে, শুনেন কাজ করো, শুনেন, আর ঠিক আছে। আধা ঘন্টা আমরা ক্লাস নিই। আমি বলি টিপরে পর্যন্ত থাকে, মাহফুজ টিপরে। ভাই, আপনি ভয় পায়েন না। হ্যাঁ ভয় পায়েন না, ভিজিটে আসলে ওকে ভাই, আসার কথা। তো ঠিক আছে ভয় ভাই। পাওয়ার আচ্ছা কারণ আচ্ছা, নেই, আসলাম। দুষ্টামি করতেছি সবাই। ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ ভাই। আপনারা মাহফুজ ভাই প্রায়োরিটি আসলে নাই। ডিসকাস করেন এগুলো নিয়ে। কিন্তু আধা ঘন্টা আমি ওকে, আমরা আধা ঘন্টা একটু ক্লাস করি, করে আপনারা ডিসকাস করেন। আজকে আপনাদের উপর ছেড়ে দেবো ক্লাসটা, সব কিছু করবেন আজকে আপনারা। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে। আচ্ছা, এর জন্য আমরা এই পর্যন্ত গেছি। এই পর্যন্ত গেছি, যাওয়ার পরে কি করছি, এখন কিন্তু সেকিউরটাকে ক্লিক করেন। সেকিউরটা হচ্ছে পুরাটা হাইলাইট করতেছে, যে এই সেকিউরটা পুরাটা জন্য আর কি। এই সেকিউরটা, এই সেকিউরটার আইডেন্টিফায়ার দিয়ে আসি, যে পেজ 2, মানে এটা পেজ 2, পুরো হচ্ছে পেজ 3, এরকম কিছু না। পেজ 3 তো এটা না, পেজ 4 দিয়ে, পেজ 2 থেকে পেজ 4 এ, মানে এটা পেজ 3 দিছিলাম, মানে এরকম কিছু একটা। দেন যা খুঁজে তাই দেন, সমস্যা নেই। পেজ 2 টু পেজ 4 এইটাকে কপি করে রাখুন, এই আইডেন্টিফায়ারটা কপি করে রাখুন। এখন বললাম যে এটাকে একটা ক্লাস ডিজাইন করা লাগবে। যেরকম আমরা এই আমাদের এই ভিউ কন্ট্রোলারটা ছিল, এই বাটনগুলো আমরা সেই ক্লাসে, মানে এই ফাইলে যাই কানেক্ট করতে পারছিলাম। এর জন্য আমরা সেম ক্লাসে না করে এর জন্য একটা ডিফারেন্ট ক্লাস, যাতে আমরা এই বাটনগুলো কানেক্ট করতে পারি। আমার এই স্ক্রিনে যত কাজ থাকবে সেই ক্লাসে আমরা করতে পারি। তো দেন চলে গেল কেন? ক্লাস নেব, ফাইল নেব। ফাইল ক্লাস নেওয়ার অনেকগুলো ওয়ে আছে। সবথেকে কালকে একটা দেখাইছিলাম ফাইলে, যে আজকে হচ্ছে আমরা এইভাবে নিই, ফোল্ডারে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে নিউ ফাইল নিই, তাহলে এই ফোল্ডারের আন্ডারে ক্লাসটা নেওয়া হয়ে যায় একবারে। ওইভাবে নিতে পারেন। আর গতকালকে আপনাদের সুইফট ফাইল নিয়ে দেখাইছিলাম। সুইফট ফাইল নিলে কি হয়, শুধুমাত্র কিছুই দেয় না, মানে কিছু দেয় না বলতে কি, কিভাবে ডিসক্রাইব করি, মানে সুইফট ফাইল নিয়ে দেখাইছিলাম যে সুইফট ফাইল নিলে হয়তো বা ফাউন্ডেশন নামে হ্যাঁ, একটা সাগর ভাই। ইম্পোর্ট করে দেয়, আর কিছুই করে দেয় না। আর কোকোয়া টাচ ক্লাস নিলে আমি কি হয়, 10-15 মিনিট পরে নামতেছি। যে কোকোয়া টাচ ক্লাস নিলে আসলে কি কি আমাদের বেনিফিট হবে। তো চলেন আগাই, নেক্সট করি। নেক্সট করার পরে দেখেন আমি একটু এখানে একটা একটা ক্লাসে আছে তো, পরে বক্স আসার করতেছি। পরে প্রথম বক্সটা হচ্ছে আপনাদের ক্লাস নেম। আপনি যে কি নামে সে ফাইলটা নেবেন, এক কথায় সেই ক্লাসটা নেবেন। ফাইলের নাম আর আমি ক্লাস বেরোতেছি, নেম তারা দুইটাই ক্লাস সেম আছে হয়ে তো। যায়। সবথেকে আমরা কি করছিলাম আগে, হ্যাঁ। ফাইল মানে গতকালকে যেটা করছিলাম, যে নতুন ফাইল নিছিলাম, নেওয়ার পরে নতুন ফাইলের যে নামটা দিছিলাম, পরবর্তীতে আমরা নতুন নিজেরা আবার মানে কষ্ট করে ক্লাস ক্রিয়েট করছিলাম, ক্লাস কিওয়ার্ড দিয়ে, তারপর ক্লাসের নাম লিখছিলাম। আর তখন বলছিলাম যে অবশ্যই যে ফাইলটা নিতেন আর যেই ক্লাসটা এখন ডিক্লেয়ার করতেছেন, অবশ্যই যেন সেম নেম হয়। তো আমরা যখন এইখানে কোকোটাস ক্লাস নেওয়ার পরে যখন এই ড্রপ ডাউন বক্সটা দিয়েছে, তো আপনি এখানে যখন আপনি নামটা প্রোভাইড করবেন, অটোমেটিক্যালি নতুন একটা ক্লাস নিবে, ক্লাসের সেম নেমের আবার আর একটা ক্লাস ক্রিয়েট করেও দিবে। নাম্বার একটা বেনিফিট পেয়ে গেলাম, যে দুইটা কাজ একসাথে হচ্ছে, যে ফাইল নেম ক্রিয়েট হয়ে যাচ্ছে, সাথে সাথে ফাইলের ভিতরে ক্লাসটাও ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই একটা বেনিফিট করলাম, মানে ফার্স্ট একটা বেনিফিট কি, কোকোটাস ক্লাস নেওয়ার। ওকে, এখন আমরা এই কোকোটাসের ক্লাসের নাম দিব কি, নাম বলেন তো। ফার্স্টে একটা ছোট্ট করে একটা নাম বলেন বোঝার ক্ষেত্রে। পেজ 2, পেজ 2 আর বড় হাতের দিবেন। হ্যাঁ, পেজ 2, আচ্ছা বড় হাতের দিবেন। অবশ্যই বলেছিলাম ক্লাসের নাম বড় হাতের দিয়ে শুরু হয়। আর লাস্টে ভিউ কন্ট্রোলারটাকে রাখবেন, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড। সবসময় একটু খুব কষ্ট করে হলেও রাখবেন, ঠিক আছে? আপনি যে ফাইলের নামটা দিতে চান সেটাকে ফার্স্টে লিখবেন, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড। এটার মান মেনটেন করবেন। আচ্ছা, এখন নিচে দেখেন বেনিফিট নম্বর 1 কি বললাম, সাথে সাথে আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে, যে নামে ফাইল ক্রিয়েট হবে সেই নামে একটা ক্লাসও ক্রিয়েট হয়ে যাবে ওই ফাইলের ভিতরে। আর বেনিফিট নম্বর 2, যে আমরা হচ্ছে কাকে কি বলে ইনহেরিট করব,
মানে কোন ক্লাসকে ইনহেরিট করব এটাও পেয়ে যাচ্ছি আমরা, যে আমাদের আর কষ্ট করে লেখা লাগবে না। ঠিক আছে, এখন কাকে আমরা ইনহেরিট করব এই ক্লাসে, আমরা একটু ক্যান্সেল দিয়ে দেখে আসলে ভালো হতো। আচ্ছা, সেটা হচ্ছে ভিউ কন্ট্রোলারটা দেখানো উচিত ছিল, যে ওটাকে কিভাবে দেখা আছে, কষ্ট করে দেখেই আসে, তাহলে আবার বুঝতে পারবো। ধরেন আমরা ক্লাসটা কিন্তু নেই নাই, ক্যান্সেল করে দিচ্ছি, আমরা ভিউ কন্ট্রোল ক্লাসটা একটু দেখি। এখানে দেখেন ভিউ কন্ট্রোল ক্লাসটা একটু ভালো করে দেখেন। এই ক্লাসের নাম হচ্ছে ভিউ কন্ট্রোলার, ফাইলের নামও ভিউ কন্ট্রোলার ডট সি। আর এটা ক্লোন করছে, কাকে ইনহেরিট করছে, মানে এর হচ্ছে বাপকে ইউআই ভিউ কন্ট্রোলার। এই সেম নামে সেম ভাবে আমরা ইউআই ভিউ কন্ট্রোলার দিয়ে এই দ্বিতীয় আমাদের যে স্ক্রিন ক্রিয়েট করছিলাম স্টোরি বোর্ডে, তার জন্য একটা কি বলা যায় ক্লাস ক্রিয়েট করতে যাচ্ছি এই এই তাহলে এতেও এর বাপও হবে ইউআই ভিউ কন্ট্রোলার। এই ইউআই ভিউ কন্ট্রোলার যখন আমরা ইনহেরিট করি, আমরা অনেক কিছু করতে পারি। এই যে বাটনের কাজগুলো, ব্যাকগ্রাউন্ডের কাজগুলো, অনেক মানে ফ্রেমওয়ার্ক টাইপের সবকিছু করেই দিছে, আমরা জাস্ট কল করে ধরে ধরে নিয়ে এসে কাজ করব। আমরা আসলে র কোডিং করতেছি ঠিকই, কিন্তু আমরা হেল্প নিয়ে করতেছি ওদের। তো যখন আপনি ওদের হেল্প নিয়ে করবেন, তখন এইকে ইনহেরিট করা লাগবে। চলেন এবার নিয়ে ফেলি কাজটা। তো ওইটা ওইভাবে দেখাইছিলাম, আর একভাবে দেখাইছিলাম যে ফাইলে যে ফাইলেই যাই যান, যেভাবে আপনার ইচ্ছা, অথবা শর্টকাটও আছে, ইউজ করতে পারেন। শর্টকাট দিয়ে নিউ বাটনে ক্লিক করেন, দিয়ে আপনাদের নামটা আগে দিচ্ছিলাম, কপি করতে কন্ট্রোল কি দিয়ে কপি করেন, পেস্ট করেন। করার পরে এ দেখেন এখানে কিন্তু ড্রপ ডাউন করলে বলতে পারবে যে এর হচ্ছে বাবা কি। হ্যাঁ, ভালো আছেন? প্যারেন্ট ক্লাসটা হবে ইউআই ভিউ কন্ট্রোলার এই পজিশনের জন্য। আমাদের আরো কিন্তু প্যারেন্ট ক্লাস আছে, এই যে আইওএস অনেকগুলা দেখেন ক্লাস আছে আমাদের, বহু মানে এইগুলা নিয়ে কাজ করবো। হ্যাঁ, আপনারা যখন যা লাগবে তখন তাকে নিয়ে কাজ করবো। তো এখন আমাদের লাগবে ইউআই ভিউ কন্ট্রোলার। তো এইগুলোর নাম দিবেন আর বলে দেবেন যে এই ক্লাসটা কাকে ইনহেরিট করবে। আর এটা এক্সআইভি ফাইল, এটা নিয়ে ভবিষ্যতে কাজ করবো, এখন করতেছি না, তাই এটাকে আনসেট রাখবেন, সেট রাখবেন না। এটা মানে স্টোরি বোর্ডের মতো আবার ছোট্ট একটা জায়গা দেয়, সেটা আমরা দেখবো ভবিষ্যতে, দেখবো, এখন ওগুলো নিয়ে আলোচনা না করি। তাহলে স্টেপ নাম্বার 1 যে আপনার ক্লাসের নাম দিবেন, আর অবশ্যই লাস্টে ভিউ কন্ট্রোলারটুকু রেখে দিবেন। আর দ্বিতীয় হচ্ছে ইউআই ভিউ কন্ট্রোলার, এই হচ্ছে ওর প্যারেন্ট ক্লাস। এক কথা এই ক্লাসটা সাব ক্লাস, সাব ক্লাস ইউআই ভিউ কন্ট্রোলারের সাব ক্লাস। সবাই আছেন তো কানেক্টেড? জি ভাইয়া, ভাই দুজন কমছে। এখানে গ্রুপ কানেক্টেড আছি ভাই। সমস্যা, আমাদের সমস্যা, সমস্যা আপনাদের, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, দুজনে আপুর বোন চলে গেছে আমার। তো যাই হোক, এখন আমরা ক্লাসটা কিন্তু নিচ্ছি। দেখেন এই ক্লাসটা ক্রিয়েট হয়ে গেছে, পেজ টু ভিউ কন্ট্রোলার নিচে, সবার নিচে। আমি একটু টান দিয়ে দরকার ভিউ কন্ট্রোলারের নিচে নিয়ে মাহফুজ ভাই গেছে এমন। ভিউ কন্ট্রোলার নেওয়ার পর এটা কিন্তু পেজ টু ভিউ কন্ট্রোলার, আর এটা হচ্ছে ভিউ কন্ট্রোলারের চেহারা। ভিউ কন্ট্রোলারে আমরা এই যে দুইটা কানেক্ট করছিলাম, হ্যাঁ, আর এটা হচ্ছে পেজ টু ভিউ কন্ট্রোলার। এটা হচ্ছে এটা, এখানে কিছুই নাই এখন। এখানে কাজ করবো, কাজ করার আগে কি করবে বলেন তো? ভাই কানেক্ট করতে হবে তো আগে, বাটনটাকে কানেক্ট করতে হবে ভিউ কন্ট্রোলার। কানেক্ট করতে হবে, হ্যাঁ, বানারটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার আগে কি করতে হবে? কানেক্ট করার আগে ওই পেজের সাথে পেজ লিংক দিছেন না, পেজ 2 থেকে পেজ 3। এই লিংক বলতে এই যে আমি বলছিলাম ক্লাসে অ্যাসাইন করতে, ঠিক আছে? আমাদের এই যে এটাকে এখানে ক্লাসটা ফাঁকা আছে, যেরকম আগে ওর জন্য ভিউ কন্ট্রোলার আছে, এখন এটা কোন ক্লাস অ্যাসাইন করতে যাচ্ছে আমরা? ভাইয়া পেজ টু কন্ট্রোলার। রাইট, লেখা শুরু করো, সাজেশন দিয়ে এখন দেখেন এইটা সেট হয়ে গেছে। আচ্ছা, সেট হওয়ার পর অসম একটা জিনিস দেখেন, এটা এক্সপোর্টের ব্যাপার স্যাপার।
যখন আপনি স্টোরি বোর্ডে বাম পাশে ক্লিক করবেন, বাম পাশে ক্লিক করে এই দেখেন ডান পাশে শো করতেছে ভিউ কন্ট্রোলার, এই দেখেন ভিউ কন্ট্রোলার, ঠিক আছে। আর যখন আপনি এখন এই পেজটাকে ক্লিক করবেন তখন শো করবে দেখেন পেজ টু ভিউ কন্ট্রোলার, এটা কিন্তু পেজ টু ভিউ কন্ট্রোলার। তার মানে আপনি এটার জন্য এখানে এখন এই যে কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। আর এটার জন্য এটা ভিউ কন্ট্রোলে কানেক্ট করতে পারবেন। আমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট মোডে আছি, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট মোডে আছি, তার জন্য আমাদের এই বেনিফিট। তো চলেন এখন এইটা পেজ টু ভিউ কন্ট্রোলের ভিতরে আমরা বাটনটাকে কানেক্ট করি। বাটনটা কানেক্ট করতে আমরা বলেছিলাম ভিউ ডটের নিচে কানেক্ট করতে। এখন এটার নাম দিলাম সেকেন্ড নাম দেন। আচ্ছা ঠিক আছে, বাটন কানেক্ট করা শেষ। আইডেন্টিফায়ারও দিয়ে আসছিলাম আমরা, আইডেন্টিফায়ার নামটা আমার তো মনে নেই, ক্লিক করে কপি করে নিয়ে আসি। এখন বলেন আমি কোড লিখবো না, কোড লিখবেন আপনারা। যে বাটন এই যে একে কানেক্ট আছে, এটা কানেক্ট করছেন না ভাই? এখানে পারফর্ম উইথ এই সেগুয়ের আইডেন্টিফায়ার হচ্ছে এই যে এটা পারফর্ম উইথ লেখেন, বলেন লিখবো। আইডেন্টিফায়ার। এখানে তারপর কি করবো? এনে পেস্ট, এনে এই পেজের নাম কি দিছিলাম ভাই? পেজের নাম পেজ 2 নাকি? দেখে আসেন, এই যে আইডেন্টিফাই ক্লিক করবেন, আচ্ছা পেজ 2 টু পেজ 4, হ্যাঁ এটা। পেস্ট বললাম। আর কি আছে? আরেকটা প্লেস হোল্ডার ট্যাব এখানে দিবেন, এরকম ট্যাব দিলে পরের প্লেস হোল্ডারে যাবে। এনে সেলফ দিতে হবে। মানে ওই বাটনটা নিতে পারবে। তাহলে এখন কি কাজ করবে? আচ্ছা হ্যাঁ, এখন এই বাটনে চাপ দিলে ওই বাটনে চলে যাবে, ওই পেজে চলে যাবে। তো জি ভাই। কনফিডেন্স আছে? হ্যাঁ কতটুকু কনফিডেন্স? 100%। এই বাটনের আমরা হচ্ছে ইয়া নিই, কি বলে, ব্যাক বাটন, অটো লেআউট সেট করে দিই। মানে আমার না, অটো লেআউট সেট করে দিই। আমার এই জন্য আমার মানে বললাম যে এটা আমার একটু মানে খারাপ স্বভাব একটা, ইজি আনইজি থাকলে ওখানে আগে চলে যায়। হ্যাঁ, আমার জানি কেন জানি না, আমার ভালো লাগে না একটা দিয়ে আছে আর যেটা দিয়ে আছে। টপ টপ দিলেন না, টপ লেফট এক্স ওয়াই দিলেন না তো? এইভাবে ও আচ্ছা, সেন্টারে রাখবেন। আর এটা দিয়ে আছে। বলে গেছে। ওকে, এখন হচ্ছে কোথায় গেলাম? এখন আপনাদের কোডটা দেখবেন, দেখেন মানলাম কিন্তু কোথায় যাবে? প্রথম বাটনে ক্লিক করলে এখানে যাবে, এখানে ক্লিক করলে এখানে যাবে, আর দ্বিতীয় বাটন এখানে ক্লিক করলে এই নিচের এই যেটা আছে সেটা যাবে। ওকে, বেগুনি যাব, ক্লিক করলাম, কোনটাতে যাব? বেগুনি না, এটা পার্পল। পার্পল মানে কি? বেগুনি? পার্পলের বাংলা হাইলাইট মানে বেগুনি না? পেজ কালার, পেজ পেঁয়াজ। আচ্ছা যাই হোক, এখন এখানে ক্লিক করলে ওখানে যাবে তো? জি ভাই। রেডে যাবে তো? জি ভাই, যাইবো, রেডে যাবে। দেখে আসি রেডে যাই, রেডে তারপর ব্যাকে যাই, আবার আর বাটন সাদা সাদাই কোথায় গেল? ওখানে ও চেঞ্জ করছিলাম এই যে আমরা, আচ্ছা হ্যাঁ চেঞ্জ করছিলাম, সেল দিছিলাম, মানে ওই যে সেম পেজ 2 দিয়ে দিছিলাম, পেজ 3 দিতে হবে ওখানে। না, আইডেন্টিফায়ার চেঞ্জ করে হ্যাঁ আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা খালি হাতে গেছি, মানে যেরকম
সাইন ভাই আপনার বোন আছে বা আনামের বোন আছে আছে ভাই, থাকলে আপনি ওদের মধ্যে দিব। অনেক বোন আছে আছে, বিয়ে ভাই, হয়েছে অনেক বোন। বোনের? হ্যাঁ বিয়ে দুজনেরই হয়েছে? বিয়ে হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন মনে করেন যখন বোনের বাড়ি আপনি যান, মা তো কিছু না কিছু আপনাকে হাতে ধরাই দিবে যে এটা দিয়ে বোনের বাড়ি নিয়ে যাও। সত্যি কি না? অবশ্যই। আর এই সব জায়গায় নিষেধ করা যায় কিন্তু এই জায়গাটা নিষেধ করা যায় না। সত্যি কি না? তো এই হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে যে আমরা যখন এই স্ক্রিন থেকে ওই স্ক্রিনে যাবো, মানে আমরা কিছু ভ্যালু ট্যালু নিয়ে যাবো, সেই কাজটা দেখবো। 10টা কয়টা এটা 15 মিনিটে শেষ করতে হবে। ঠিক ভাইয়া আছে, আগাই। আপনার বাইরে যাবেন আজকে? হ্যাঁ, আমি খুব বেশ খুশি হবে আসলে। শেষ করে তারপরে একটু ভ্যালু নিয়ে যাই, ভ্যালু নিয়ে দেখাই আপনাদের আচ্ছা, অল্প একটু বেলে কিভাবে নিয়ে যান ভ্যালু ভাইয়া, নিয়ে যাবো। অল্প একটু বেলে নিয়ে যান ভাইয়া। অল্প একটু নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ধরেন আমাদের ভিউ কন্ট্রোলারে যাই, ভিউ কন্ট্রোলারের ভিতরে মনে করেন আপাতত ভেরিয়েবল দিয়ে দেয়। একটা ভেরিয়েবল আছে। এখন আমরা ক্লাস শিখে গেছি, মানে যে ক্লাসের আগে যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে এটাকে কি বলা হয় বলেন তো? ভাইয়া প্রপার্টি, প্রপার্টি। প্রপার্টি। হ্যাঁ, এখন কিন্তু প্রপার্টি বলবেন, এখন কিন্তু আপনার স্ট্যান্ডার্ড হয়েছে প্রপার্টি, এটা ক্লাসের ভিতরে কিন্তু। তো তাহলে বলে এতদিন ভাই কি ভেরিয়েবল ভেরিয়েবল থেকে আসলে দেখা যায় একটু প্রপার্টি হয়ে গেল। আসলে সবসময় আমরা ক্লাস কনসেপ্টে লিখি থাকি, প্রোগ্রামিং গুলো সবই ক্লাস কনসেপ্টে চলে আসে। তো আসলে ক্লাস নিয়ে আরো কিছু কাজ করানো উচিত ছিল আপনাদের, ক্লাস নিয়ে আরো কিছু শেখানো বাকি ছিল। ক্লাস নিয়ে আসলে বললাম যে এক একটা জিনিস শেখাতে গেলে হয় না, 10-20-10টা ক্লাস লাগে। ডিজাইন হোক সেটা সেগিও নিয়েও এখন মনে করেন 3-4টা ক্লাস করা দরকার, সেগিও নিয়ে। তো যাই হোক আপনারা বেসিক গুলো আমি ধরাই দিচ্ছি, এরপরে আসলে নিজেদেরকে আগাতে হবে, না হলে কোনোভাবে পসিবল হয় না। আপনি যদি এইটুকু শিখেই চুপচাপ বসে থাকেন তাহলে আসলে সম্ভব না। আচ্ছা, সেটা হচ্ছে যে কি বলে আমি একটা ভেরিয়েবল নেওয়া স্ক্রিন টাইপের রেডি করি। একটা ভ্যালু থাকে, ভালো ভালো খারাপ ভালো দেখি যে I am from বাংলাদেশ, তাই পেজ না? ওয়ান, পেজ ওয়ান ভাই, আই এম ফ্রম পেজ ওয়ান। পেজ আমি পেজ ওয়ান থেকে আসছি, তাহলে পেজ টুতে সেই লেখাটা দেখা এরকম করে চাপ। ধরেন আমরা একটু স্টোরি বোর্ডে যাই, স্টোরি বোর্ডে যে আবার একটু কাজ করি, সেটা হচ্ছে যে পেজ টুতে মানে এই পার্পল কালারের ভিতরে আমি একটা লেভেল নিয়েছি, যে লেভেলের ভিতরে দেখাই দিব, তাহলে আর বুঝতে সুবিধা হবে যে ভ্যালু নিয়ে আসছে। একটা লেভেল নিলাম, আমার ইয়েটার আজকে ফাইনাল হবে। আজকে আমি আমার ইয়েটা করবো, আগে একটা করতে লাগছিলাম যে ভিউ, এইরকম ভিউ নিয়ে তাই, অ্যাপস। তাই তাই। হ্যাঁ ভাই, অ্যাপস এর ওইটা তো পূর্ণ উপায় নাই। আমি তো তখন শুধু ওই 3টা বাটন অ্যাড করে 3টা পেজের সাথে কানেক্ট করছি, এখন একটা বাটন দিয়ে 3টা পেজের সাথে কানেক্ট হবে। ওয়াও, একটা থেকে একটা, একটা থেকে একটা, একটা থেকে একটা, এইভাবে যাবে। আর আজকে আচ্ছা স্টোরিটা পূর্ণ করবো আর কি। ইনশাল্লাহ। স্টোরি পূর্ণ হয়ে যাবে আপনার। এখন ইনশাল্লাহ ইনশাল্লাহ। ধরেন আপনারা ক্লাস শিখছেন, মানে আমি হচ্ছে বেস্ট ওয়েটা শিখাই আপনাদের, মানে আপনাদের মানে কি বলেছিল যে বেস্ট প্র্যাকটিসটা আপনাদের শিখাবো, যেটা হচ্ছে খারাপ প্র্যাকটিস 1971 সালের আগে যে মানে কাজগুলা করা হতো, সেটা আমি এখন শিখাবো না। এখন আমরা যুদ্ধে জয় হয়ে গেছি, আমাদেরকে চীন, জাপান, আমেরিকা সবাই সাপোর্ট করতেছে, মানে আমাদের ইনহেরিট করা আছে, আমরা ফ্রেমওয়ার্ক নিয়ে ইউজ করবো আর কি। তাদের অনুদান নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, আমরা নিজে নিজে কাজ করব, ঠিক আছে, আমরা একবারেই মানে বেস্ট হয়ে যেতে হবে। ভাই আগের কাজ করে দেখলে ভালো হতো ভাই, কারণ ওইটা ছিল রিয়েল কাজ। এটা ওটা না, কিভাবে যায়? ওটা রিয়েল না, ওটা হ্যান্ড কোডিং বলা হয়, ওটা কিছুই হুম। না। আমি আগে আপনাদের ধারণা দিয়ে দিই, মানে মনে করুন আমরা ধরেন একটা কি বলা যায়, লেভেলটা ফ্ল্যাগ বলে দেখা যাবে। এখন আমাদের করছি ভিউ কন্ট্রোলার, যেটা হচ্ছে আমাদের সবুজ কালারের ব্যাকগ্রাউন্ডের যে ভিউটা, আর পেজ টু হচ্ছে আমাদের পার্পল কালারের ওই পেজটা। তো এখানেও আমরা একটা ভেরিয়েবল নিয়ে আসবো, এটা হচ্ছে পেজ টু।
আপাতত খালি রাখি, সেটা মানে স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এটা। ওকে, তারপর এটা বলে স্ট্যান্ডার্ড ওয়ে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ওয়ে একটু এবং অপশনাল দিয়ে রাখেন ভাই। দুটো অপশনাল, কিন্তু অপশনাল হ্যান্ডেল করতে হবে আমাদের, সেই অপশনাল হ্যান্ডেলের কাছে আমরা এসে একটু একটু মানে প্রিভিয়াস কি বলবো শেখার জন্য এরকম রাখছি। ওকে, তাহলে কি করলাম যে পেজ টুতে আমাদের এরকম একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবল বলতে একটা প্রপার্টি, ঠিক আছে? আর ভিউ কন্ট্রোলারে একটা ভেরিয়েবল আছে। আমরা চাচ্ছি কি এই ভেরিয়েবলের যে মানটা আছে সেই মানটা আমরা পেজ টুতে পাঠাবো, একে অ্যাসাইন করব। অ্যাসাইন করার পরে এখানে স্ট্রিং এ হইতেছে লেভেলকে কানেক্ট করা হয়নি, হ্যাঁ লেভেলে কানেক্ট করা হয়নি, লেভেলের ভিতরে আমরা সেটা অ্যাসাইন করে দিই। এটা হতে চাচ্ছি আমরা, ঠিক আছে? তো আগে লেভেলকে কানেক্ট করে এই কাজগুলো শেষ করে আসি, তারপরে আমরা করে দিই, কারণ আপনারা যেগুলো জানেন সেগুলো আগে শেষ করি। এই লেভেলকে যখন এক মানে বাই ডিফল্ট এই কিন্তু এখন পেজ টু আছে, এইখানে ক্লিক করলে দেখেন ভিউ কন্ট্রোলার, আর এটা ক্লিক করলে পেজ টু ভিউ কন্ট্রোলার। স্ক্রিনের উপর ক্লিক করলে স্ক্রিনের কন্ট্রোলার চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোলার অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? আর যদি না আসে তাহলে আপনাদের এক্সপোর্টের সেটিং এর সমস্যা থাকতে পারে, স্টোরেজ সেটিংটা ঠিক করে নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে যে এটা এখানে দিলাম, কানেক্ট করব সেটা লেভেল কানেক্ট করা শেষ। এখন কাজ হচ্ছে ভ্যালু পাঠাবো, বড় করে কানেক্ট করা শেষ হওয়ার পরে আমরা এখন ভিউ লোড, কিন্তু আমাদের এই যে পেজ 2 এর ভিতরে আছে, আমরা যখন এই পেজটা ভিউ লোড হয়ে যাবে তখন আমরা চাচ্ছি যে দেখাই দিব যে এই স্ট্রিং এর মানটা, ঠিক আছে? তো আমরা কি করি সেটা কিভাবে করি বলেন তো? মনে করেন ওই যে লেভেলের ভিতরে এই এই ভ্যালুটা প্রিন্ট করব, কিভাবে করব বলেন? পারবেন? ভাই আনেন, এটা আনে লেভেলের কানেক্ট হচ্ছে এটা, হ্যাঁ বলেন। আনছি পরে, ভ্যালু আনছি পরে, আপাতত টার্গেট হচ্ছে যে এই ভেরিয়েবলের মানটা এই 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 লেভেলের ভিতর প্রিন্ট করব, সেটা শুরু করি। তাহলে পেজ টু এখানে দেন লেখেন, ওইটা লেখেন ভাই, প্রপার্টি নামটা লেখেন, বলেন প্রপার্টি নামটা লেখেন, দেখে বলেন, বলেন দেখে বলেন। পেজ টু ভিউ কন্ট্রোলার, পেজ টু, না না ওই যে পেজ টু এসটিআর কন্ট্রোল, এটা এসটিও এসটিআর, এটা হ্যাঁ এই যে, হ্যাঁ এটা। আরে ভুলে গেছেন, কার মান অ্যাসাইন করব সে কোন দিকে থাকবে? এখনো যদি এই প্রবলেমটা, না ভাই কি বলতেছেন আপনি? আমি বললাম ভালো করে বুঝেন, এই যে লেভেলটা আছে, এই লেভেলটা আছে, আমার কথা ক্লিয়ার হয়ে যান যে এই লেভেলটা আছে, এই লেভেলে আমি এই পেজ টু এর ভ্যালুটা অ্যাসাইন করব, এই লেভেলে এর ভ্যালু এখন যাই থাকুক না কেন, ফাঁকা আছে সেই ফাঁকাটা অ্যাসাইন হবে, কি বলেন? তো তাহলে তাহলে ভিউ লেভেল আছে না, আপনি নিচে নিচে কানেক্ট তো করছেন নিচে না ভাই, ভিউ লেভেল, হ্যাঁ ভিউ লেভেল লেখেন, লেভেল তারপরে তারপর ওই যে সমান সমান এটা দিতে ভাই ডট টেক্সট, টেক্সট দিতে হবে, ডট টেক্সট, হ্যাঁ ভুলে যান কেন, ভুলে যান কেন? তারপর সমান সমান রেজনা পেজ টু এসটিআর ডট টেক্সট, এটা দিন আবার ডট টেক্সট মানে না এটা তো ভেরিয়েবল নিছেন, এটা তো লাগবে না কিছু না ভাই, এটা বলেন না আপনারা। আচ্ছা, আমরা কিছু করি নাই, আপাতত এইটুকু লিখলাম, তার মানে ফাঁকা স্ট্রিং প্রিন্ট করবে, তার মানে আপাতত ফাঁকা স্ট্রিং না, এটা এবিসি প্রিন্ট করে আছে, এবিসি প্রিন্ট করে। হ্যাঁ তো চলেন দেখে আসি যে আসলে কাজ হয়েছে কিনা, আপনার কোড ঠিক আছে কিনা। দোষ আমার না, দোষ হচ্ছে আপনার যদি ভুল হয়। ওই দেখেন এই চলে আসছে, দেখছেন? জি ভাই ঠিক আছে, আসছে করতে আসছে, কিন্তু আমরা চাচ্ছি তা না, আমরা চাচ্ছি এই স্ক্রিনে একটা ভেরিয়েবল নিয়ে আসছে যে আই এম ফ্রম পেজ টু, সেই ভেরিয়েবলের মানটা আছে, সেই মানটাই আমরা এই জায়গায় শুরু করাবো, জি এইটা চাচ্ছি। এই যে ওয়ার্নিং রয়েছে মাথায়, আমার এখন মাথা ব্যথা শুরু হয়েছে। ভাই এটা দেখেন না ভাই আপনি, এরা জানি না, আমি বুঝি না। আচ্ছা যাই হোক, এখন সময় যেহেতু কম, জি ভাই একটু টেপ মেরে রাখতে হবে এখানে, আমি দেখি একটা ব্ল্যাক কালারের কিছু একটা টেপ দিয়ে রাখি, বেশি হেঁটে গেলে একটু পরে আমার, যাই হোক এখন ও হবেই, আমার সম্ভব না, এটা আমার তো যাবে এদিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
শয়তান শয়তান ডাকছেন না? আচ্ছা, এখন আচ্ছা, এখন ভালো করে খুব মনোযোগ দিয়ে শোনেন। হুম আমি বলছিলাম বেস্ট ওয়েটা দেখো। বেস্ট ওয়েটা ওই ওরা মানে iOS ডেভেলপার দিয়ে দিচ্ছে। এটা দেখেন এখানে তো কমেন্ট আউট করছে। এরা মানে বেস্ট ওয়েটা বলেই দিচ্ছে যে তুমি এইভাবে কাজটা করতে পারো। কিভাবে কাজটা করতে পারো? ওরা লিখতেছে কি ইন এ স্টোরি কোড বেসড অ্যাপ্লিকেশন। তোমার যদি স্টোরি বেসড অ্যাপ্লিকেশন হয়ে থাকে, হ্যাঁ এই আমাদের স্টোরি বোর্ড বেসড অ্যাপ্লিকেশনে করতেছি আমরা, স্টোরি বোর্ডে কাজ করতেছি। এখন করতেছে ইউ উইল ওপেন ওয়ান্ট টু ডু এ লিটল প্রিপারেশন বিফোর নেভিগেশন। তোমাকে কিছু একটা করা লাগবে, মানে প্রিপারেশন নিতে হবে এক কথায়, বিফোর নেভিগেশন মানে এই যে নেভিগেট করার আগে, একটার সাথে আরেকটায় যাওয়ার আগে, ঠিক আছে? সেই প্রিপারেশনটা কি করা লাগবে? এই সেই প্রিপারেশন মেথড। ওভাররাইড এই ফাংশন। হ্যাঁ, এই প্রিপারেশন যদি করে ফেলতে পারে তাহলে আমাদের এই কাজটুকু করে ফেলতে পারে। এর এইটুকু করার পরে আবার এর ভিতরে দুইটা লাইন কোড আছে, দেখেন কিভাবে কি করতে পারবো তাহলে ওরা সাজেশন দিয়ে দিয়েছে। গেট দ্য নিউ ভিউ কন্ট্রোলার ইউজিং segui.destination। তুমি যদি এইভাবে কাজটা করবা আর তারপর পাস দ্য সিলেক্টেড অবজেক্ট। সিলেক্টেড অবজেক্ট আমরা এখানে একটা ভেরিয়েবলের মান পাস করতে যাচ্ছি, তারপরে তুমি পাস করতে পারবে, ঠিক আছে? আমাদের এই তিনটা কাজ করতে হবে, ঠিক আছে? সবথেকে বেস্ট ওয়েটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলেন আপাতত কপি করতে পারতাম, কপি করবো না, কপি না করে লিখে লিখলে ভালো। তখন ভিউ কন্ট্রোলারে গেলাম, তাহলে কি করতে হবে? এই ভিউ কন্ট্রোলারকে এটা প্রিপারেশন করতে হবে, প্রিপেয়ার করতে হবে। পারফর্ম করার আগে, প্রত্যেকটা পারফর্ম করার আগে প্রিপেয়ার করতে হবে। আর পারফর্ম একটা মনে রাখবেন যে প্রত্যেকটা বাটনের ভিতরে আমরা পারফর্ম মেথডটা লিখে দিব এইভাবে। আর প্রিপেয়ার কিন্তু প্রত্যেক জায়গায় করবো না, প্রিপেয়ার হবে শুধুমাত্র একবারই। প্রিপেয়ার মানে মেথডটা একবারই লিখবো আমরা, শুধু ইফ এলস দিয়ে আমরা বলে দিব যে তুমি হচ্ছে কোন জায়গায় আছো, কাজের জন্য কি প্রিপেয়ার হবে। তো চলেন আমরা সেগুলো লিখে দেবো। তো চলেন সেই প্রিপেয়ার মেথডটা লিখে দেবো। প্রিপেয়ার ফর এরকম লিখবেন প্রিপেয়ার ফর সিকিউর দিয়ে এন্টার দেবেন। ধাম করে ও দেখেন ওভাররাইড ফাংশন প্রিপেয়ার নিয়ে আসবে। ও দেখেন যে এই যে ও একটা কমেন্ট আউট করে বলছিল ওভাররাইড ফাংশন প্রিপেয়ার ফর সিকিউর ইউআই স্টোরিবোর্ড সিকিউর আর সেন্ডার হবে অ্যানি। এই মেথডটা ও আমাকে এনে দিচ্ছে যখন আমরা লিখে ফেলবো। লিখে ফেলার পর এখানে একটা প্লেস হোল্ডার দিচ্ছে, এখানে আমাদের কোডটা লিখতে হবে। কোডটা কি করতে হবে? সিকিউর দ্য ডেস্টিনেশন, এই কাজটুকু এখন করতে হবে। এক্সপ্রেস করাটা ডিফিকাল্ট তো 58 বাজে। আচ্ছা, এখন মনে করেন একটু ডিসক্রাইব শর্টকাটই করি, সেটা হচ্ছে যে আগে লিখতে নাম ইচ্ছা আপনাদের ইচ্ছা করতে এইগুলো ম্যান্ডেটরি আছে। সফটওয়্যার কারণ যখন কাজ করবেন এগুলো বলে দেবে যে এইভাবে দিবা। এবার হচ্ছে যে এই যে এখানে একটু দেখবো সিকিউর দ্য ডেস্টিনেশন আগে লিখে ফেলে চালু করে তারপর মানে ডিসক্রাইব করতে হবে। আচ্ছা একটু ডিসক্রাইব করি তারপরে আমরা মনে করেন আগের মতোই যে একটা ভেরিয়েবল নিচ্ছি, ইকুয়াল দিয়ে একটা ভ্যালু অ্যাসাইন করছি। এভাবে তো আমাদের ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করা হয়, বাংলা কথা। এবার একটু ভিতরে আসি, মনে করেন এটাকে একটা ক্লাসের কথাই মনে করেন যে যদি একটা ক্লাসের ইনিশিয়েট মানে ইনস্ট্যান্ট করতেন, যদি ক্লাসের একটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করতেন তাহলে এইভাবে লিখতেন না? জি ভাই। মনে আছে? হুম হুম অবজেক্ট ক্রিয়েট করলে এইভাবে লিখতেন, তাহলে এইভাবে করি নাই ওইভাবে করি নাই, তাহলে একটু ডিফারেন্ট করছি। কি করছি? কন্ট্রোলার এই পেজটাকে লিখছি, যেই পেজে আমরা ইয়া করব মানে এই পর্যন্ত ছিল আমরা এইভাবে করতে পারতাম যে ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতাম, তো আমরা এইভাবে না করে এইভাবে করছি। এইটা লিখছি। এখন মুখস্থ বিদ্যা এটা লিখে ফেললাম, যদি ডিসক্রাইব না করতে পারেন এটাকে বলা হয় ডাউন কাস্টিং। এটা নিয়ে অনেক অনেক বড় কিছু কথা আছে, কথাবার্তা আছে।
কিছুই না, মনে করেন যে এইভাবে মুখস্থ মতো লিখে ফেলবেন, ঠিক আছে, যে সেগু ডট ডেস্টিনেশন অ্যাজ লিখবেন, দিয়ে একটা ওই যে কোর্স আন্ডার চিহ্ন দিবেন, ফার্স্ট আনড্রাফট। তারপরে হচ্ছে এটাকে পেজ কন্ট্রোলার, মানে আপনার যেই পেজের অবজেক্ট ক্রিয়েট করতেছেন সেই পেজের নাম। আচ্ছা, লেখার সাথে সাথে এখন এই পেজ টু ভিউ কন্ট্রোলারের ভিতরে যা যা আছে, যে যে মেথড প্রপার্টি আছে সবকিছু পেয়ে যাবে। আমরা দেখেছিলাম যে কোনো একটা ক্লাসের যখন অবজেক্ট ক্রিয়েট করে ফেলবি তখন ডট দেওয়ার সাথে সাথে ওই ক্লাসের মেথড, ওই ক্লাসের প্রপার্টি গুলো অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এখন আমি এই ক্লাসের এই অবজেক্টটাকে অ্যাক্সেস করি, মানে প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারবো। দেখেন যাওয়ার পরে দেখেন এই যে এই মনে করেন অবজেক্ট, আসলে অবজেক্ট না, কথা ইনস্ট্যান্স বলে এটাকে ইনস্ট্যান্স বলে, এটাকে পেস্ট করব। ডট দেওয়ার সাথে সাথে ওই অবজেক্টটা পেয়ে যাবো আমি। এই যে পেস্ট টু স্ট্রিং, দেখছেন এই দেখেন পেস্ট টু, জি ভাই। এই পেস্ট টু, এই দেখেন এই এই এখন আমি চাচ্ছি ওর ভ্যালুটা আমি কি কার ভ্যালু অ্যাসাইন করব, এই যে এই স্ট্রিং এর ভ্যালুটা অ্যাসাইন করে দেব। তাহলে ইকুয়াল সাইন দি, এটাও স্ট্রিং এটাও স্ট্রিং, নো প্রবলেম। দেখেন এটা কি হলো, এটার ওই ভেরিয়েবলের মানটা আমি ওইটাকে পাঠাই দিই। তাহলে যখন এই প্রিপেয়ার করবে তখন হচ্ছে ওই এই কাজটুকু করে ফেলবেন। প্রিপেয়ারের ভিতরে এই দুইটা লাইন আপনাকে লেখা লাগবে। তার ভিতরে বলেছিলাম যে এইটুকু যদি নাও বুঝতে পারেন মুখস্থ বিদ্যার মতো লিখে ফেলবেন। তার ভিতরে কমন হচ্ছে যে একটা ভেরিয়েবলের নাম দেন তাই, আর যেই পেজে যাবে না, সেই পেজে সেই পেজের নাম লিখবেন। আর এর ভিতরে ওরাই বলে দেয় যে সেকিউর ডট ডেস্টিনেশন, এটাকে ডাউন কাস্টিং বলা হয়, অ্যাজ দিয়ে পারফর্ম করবেন। এই যে পারফর্ম করবেন, পারফর্ম করার সাথে সাথে এই জিনিসটাও নিয়ে যাবে, এই যে প্রিপেয়ার হয়ে যাবে, মানে কোথাও যাওয়ার আগে প্রিপেয়ার হয়ে যাবে যে ওর জন্য কি কি নিয়ে যাওয়া লাগবে, এটা নিয়ে প্রিপেয়ার হয়ে তারপরে যাবে। যখনই আমাদের এই বাটনটা অ্যাকশন হবে, বাটন অ্যাকশন হওয়ার পরে এই পারফর্ম মেথড আসবে। পারফর্ম মেথড যখনই বলবে যে ও আমাকে একটা পারফর্ম করতে হবে, ঠিক আছে, তাহলে আমাকে কি কি নিয়ে যাওয়া লাগবে আগে দেখে আসে, তখন সে প্রিপেয়ার মেথডে চলে আসবে। প্রিপেয়ার মেথডে এসে দেখবে যে আমাকে এই স্ট্রিং কন্টেনার মানে এই ভ্যালুটাকে নিয়ে যাওয়া লাগবে, তখন এই পারফর্ম করবে, নিয়ে ওই ভ্যালুটা ওখানে অ্যাসাইন করে। তো চলেন জাস্ট আমরা দেখি একটু রান করে যে আসলে কাজ করবে। আচ্ছা, এখানে যখন নিয়ে যাবে, এখানে কিন্তু নিয়ে যাওয়ার পরে এখানে ঘটনা আছে, নিয়ে যাওয়ার পরে পেজ টু এই এবিসি কে সে কিন্তু রিপ্লেস করে ফেলবে। ঠিক আছে, এখন কিন্তু এবিসি আছে, এবিসি কে রিপ্লেস করে ওই যে জিনিসটা নিয়ে আসছে সেই জিনিসটা কিন্তু এখানে বসাই দিবে। জি ভাই। বসাই দেওয়ার পরে আমরা দেখতে পাবো, দেখেন এই যে আই এম ফ্রম পেজ ওয়ান, আগে কিন্তু এবিসি লেখা আসছিল, এবিসি কে ওইটা রিপ্লেস করে দেবো। আমরা আরেকটা কথা যেটা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে আমরা ভিউ কন্ট্রোলে যাই। আমরা বলেছিলাম যে প্রিপেয়ার মেথড আমাদের একটাই থাকবে, কিন্তু আমরা যদি স্টোরি মেন যদি স্টোরি বোর্ডে যাই, আপনি বলতে পারেন ভাইয়া এখানে তো আমাদের আরেকটা সেগিউ আছে, এই যে এই কি বলে স্ক্রিনের সাথে দেখেন দুইটা সেগিউ, একটা এইদিকে গেছে আর একটা এইদিকে গেছে, তাহলে কার জন্য কে প্রিপেয়ার করবে সেটা সেট করে দিতে হবে না? হ্যাঁ, যে আপনার একটা স্ক্রিনের সাথে অনেকগুলো সেগিউ থাকতে পারে, তখন আসলে কি করব? আমরা ইফ এলস দিয়ে তখন একটু আইডেন্টিফাই করতে পারি। লিখলাম আইএফ, দেখলাম হচ্ছে লিখলাম, আমরা পেজ 2 এর জন্য কাজ করতে যাচ্ছি, বললাম যে সেগুলো ডট আইডেন্টিফাই তুমি যদি পেজ 2 হও তাহলে এটা ব্র্যাকেট না, তখনই তুমি এই যে প্রিপেয়ার এই কাজটা করবে। ঠিক আছে, কন্ট্রোল এক্স দিলাম, এটাকে এর ভিতরে ঢুকাইছি। এখন এলসি যদি আমি বলি যে নিচের ওই কি বলে পেজ পেজ 3 3 এর জন্য কিছু একটা প্রিপেয়ার করতে, বলেন কি বলেন। তো এলস লিখবো হলো সেগমেন্ট ডট আইডেন্টিফায়ার সমান সমান পেজ 3। ওয়েট আসতেছে, এই যে ভুল করছি, এটা হচ্ছে কি স্ক্রিন টাইপ কম্পেয়ার করতেছে না, আপনারা মানে দেখেও না দেখার ভাগ করতেছেন কি ব্যাপার। এখন কি আমরা এখন ভ্যালু আপনারা, আমি তো নিয়ে যাচ্ছি না, আপনারা এখন ভ্যালু নিয়ে যাবেন। তখনও আবার এর মতো করে যদি মনে করেন যে এই যে কন্ট্রোলে যান,
এর জন্য মনে করেন আর একটা পেজ অ্যাসাইন করে দিচ্ছেন, মনে করেন এই যে নিচে যে ভিউ কন্ট্রোলার আছে এর জন্য মনে করেন পেজ থ্রি ভিউ কন্ট্রোলার নামে একটা ফাইল নিচ্ছেন, অর্থাৎ ক্লাস নিচ্ছেন। তখন আপনারা ভিউ কন্ট্রোলারের ভিতরে যে এখানে কিন্তু পেজ থ্রি ভিউ কন্ট্রোলার দেখতে হবে, মানে টোটাল এই পরে কাজটুকু বুঝছি। করতে হবে, কিন্তু এখানে পেজ থ্রি করতে হবে, পেজ থ্রি ভিউ কন্ট্রোলার আছে। ঠিক আছে? মনে হয় বুঝে গেছেন তাই না? জি ভাই। ক্লিয়ার? তাহলে সেকিউরিটার ওভারভিউ একটাই, সেটা হচ্ছে প্রথম কথা আমরা যখন বাটনে অ্যাকশন করব, অ্যাকশন করার পরে আমাদের একটা মেথড, যখন মেথডটা পাবে, কারণ এর আগে অনেকগুলো কোড থাকতে করার পরে টাকার পরে যখন পারফর্ম করার আগে মানে যাওয়ার আগে সে খুঁজবে যে আমাকে কিছু নিয়ে যাওয়া লাগবে, এখানে প্রিপেয়ার মেথড খুঁজতে থাকবে, এই প্রিপেয়ার মেথডটা খুঁজতে থাকবে সে। এই প্রিপেয়ার মেথডটা খোঁজার পরে দেখবে, সে চেক করবে যে আসলে আমাকে কিছু নিয়ে যেতে হবে। আমরা প্রিপেয়ার মেথডের ভিতরে একটা কন্ডিশন লিখছি যে তোমার আইডেন্টিফায়ার যদি পেজ টু হয় সেগুলো, তখন তুমি এই কাজটা করবে। তখন সে এই আমাদের যেহেতু আইডেন্টিফায়ার পেজ টু, তার মানে ঘটনা সত্যি এই হলে এই ব্লকটা এক্সিকিউট করবে। এক্সিকিউট হওয়ার পরে আমরা এই পেজ টু মনে করেন কথার কথা একটা অবজেক্ট ক্রিয়েট করছি। অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আমরা এই পেজ টু এর ভিতরে যত প্রপার্টি আছে সবগুলো অ্যাক্সেস করতে পারবো। যেহেতু আমরা পেজ টু এর ভিতরে একটা ভেরিয়েবল দিয়েছিলাম, মানে প্রপার্টি নিয়েছিলাম, এই প্রপার্টিটা অ্যাক্সেস করতে পারছি আমরা এইখান থেকে ভিউ কন্ট্রোলার। এখানে এটা আলাদা আলাদা পেজ টু, এখান থেকে আমরা এটাকে বলা যায় অ্যাক্সেস করতে পারছি। তো আমরা পেজ টু কে এই অবজেক্টটা লিখলাম, এখানে ডট দিলাম, দেওয়ার পরে আমরা এই যে প্রপার্টিকে অ্যাক্সেস করে একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম। আমরা যে ভ্যালুটা আসছে পেজ মানে ভিউ কন্ট্রোলার ভিতরে, এই ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছি। অ্যাসাইন করা দেওয়ার সাথে সাথে এখন যখন আমরা থাম করে যেই ক্লিক করব, এখনো কিন্তু যাইনি, যখনই ক্লিক করব তখনই এই এবিসি এর জায়গায় এর মানটা রিপ্লেস করে দেব। ওই যে ওই আই অ্যাম ফ্রম পেজ ওয়ান, যখন আমরা ক্লিক করব, মনে করেন এখানে আছে, এখান থেকে তো এখানে ক্লিক করছি তাই না? জি ভাই। তো মনে করেন আমাদের তো অ্যাপসে হচ্ছে বাটনে ক্লিক করবো, যেই বাটনে ক্লিক করবো সে হচ্ছে প্রকাশের ভ্যালু নিয়ে এসে এখানে রেখে দিলে, আর রেখে দেওয়ার পরে আমরা বলেছি যে তুমি যখন ভিউটি লোড হবে তখন আমাদের একটা এক্সিকিউট করবে, ওই লেভেলের ভিতরে এই ভ্যালুটা প্রিন্ট করে দেবে। এখন বারবার যখন লোড হবে তখন হবে। আচ্ছা, আপনাদের এখন কয়েকটা কাজ দিব, সেটা হচ্ছে স্ট্যাটিক ভ্যালু নিয়ে তো দেখাইছি। তো আপনারা একটা কাজ করবেন, আপনারা স্ক্রিনটা দেখাই, মনে করেন যে এখানে তো আমরা ভেরিয়েবল স্ট্যাটিক ভ্যালু নেই, আপনারা একটা কাজ করবেন, এখানে একটা টেক্সট ভিউ নেবেন। জি ভাই। ইউআই টেক্সট ভিউ না, মানে কি বলে, টেক্সট ইনপুট নাই কিসে বলেন, মনে আছে আপনাদের? নতুন মনে আছে? টেক্সট ইনপুট নাই। এই যে টেক্সট ফিল্ড হ্যাঁ হ্যাঁ। আপনারা একটা টেক্সট ফিল্ড নেবেন, টেক্সট ফিল্ড নিয়ে যাই হোক কিছু লিখবেন। হ্যাঁ, লেখার পরে মানে বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে যেন ওই লেখাটা পরের স্ক্রিনে শো করে, এটা একটা কাজ। আর দ্বিতীয় হচ্ছে বড় কাজ যেটা দিব, যদি আপনারা করতে পারেন, দ্বিতীয় কাজ হচ্ছে যে আপনারা ওই যে কাউন্টডাউন টাইমার মানে ব্রেক টাইমার বানাইছেন না, হুম হুম হুম। তো যখনই আমাদের কি বলে ওই যে ইয়া হয়ে যাবে, আমাদের টাইম ফিনিশ হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে সবকিছু, তখন যেন আরেকটা স্ক্রিনে নিয়ে যায় বলে লেখা দেখে যে কাম মানে লেখা শো করে এক কথায় চাকরি। ও আচ্ছা। এই দুইটা মানে প্রথম কাজ এইটা, দ্বিতীয় কাজ হচ্ছে ওইটা। দ্বিতীয় কাজ ওইটা যদি করতে পারেন আমি বুঝতে পারবো যে আসলে আপনাদের মাথায় ম্যাগনেট আছে, ঠিক আছে। আর যদি না পারেন নো প্রবলেম, এটা পারবেন, যেটা দিলাম যে কাজটা এখন, ঠিক আছে। সবাই ব্রেক নিয়ে নেন, আনাম করে হারাই দিচ্ছে। আনাম আছে না? আমি হারাইতে আসি। আচ্ছা, তো ঘুমাইতে শুনতে এখন পারলাম। কি বুঝছেন? যেগুলো বুঝছেন কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করেন। দ্বিতীয় কাজটা বুঝি নাই। কোনটা বুঝেন? দ্বিতীয় যে কাজটা দিলেন, প্রথম কাজ তো দিলেন যে একটা টেক্সট ফিল্ড নেব, টেক্সট ফিল্ডের ভ্যালু কিছু ভ্যালু দেব, এরপরে সাবমিট বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে যাবে, প্রথমটা পারা যাবে। হ্যাঁ, দ্বিতীয়টা মানে আমি প্রশ্নটাই বুঝি নাই। দ্বিতীয় হ্যাঁ হ্যাঁ, যখনই ফিনিশ হয়ে যাবে, মানে টোটাল 45 মিনিট পরে 0 0 হয়ে যাবে, 0 0